নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে আমরা পড়ছিলাম একটি শব্দের মধ্যে জবর জের পেশ কেন হয় এবং কি কি কারণে এই জবর জের পেশ আসে। নর্মালি যে কোনো শব্দের উপর জবর জের পেশ তিনটার যে কোনো একটি আসতে পারে এবং আসে, তবে কিছু কিছু ক্ষেত্রে আচ্ছা তবে সেই জবর জের পেশ কেন আসে সেটা আমাদের আজকে শিখবো ইনশাল্লাহ। গত ক্লাসে দুটি রিজন পড়েছিলাম, আজকে আমরা ইনশাল্লাহ শুরু থেকে আবার রিপিট করে নতুনটা পড়বো। তো এক্ষেত্রে বলেছিলাম যে একটা শব্দের নিচে জের আসে দুই কারণে। তার প্রথম কারণ হলো হরফে জার, দ্বিতীয় কারণ হচ্ছে মুদাফ। মুদাফ তার পরের শব্দ মুদাফে ইলাইকে জের প্রদান করে, আর হরফে জার তার পরের শব্দ মাজরুরকে জের প্রদান করে। হরফে জারের মধ্যে দুটি পার্ট থাকে, হরফে জার অপরটাকে পরেরটাকে বলা হয় মাজরুর, যাকে জের দেয় তাকে বলা হয় মাজরুর। মুদাফ মুদাফিলের মধ্যে দুটি পার্ট, প্রথমটা হলো মুদাফ, পরেরটা হচ্ছে মুদাফিলাই। মুদাফিলাই মুদাফ মুদাফিলাইকে জের প্রদান করে। তো জের যে কারণে আসুক, হরফে জেরের কারণে আসুক অথবা মুদাফের কারণে আসুক, জের যুক্ত শব্দের বাংলা অর্থ মধ্যে ওই শব্দের অর্থের সাথে বৈষম্য যোগ হবে। অর্থাৎ যে শব্দের নিচে জের আসবে ওই শব্দের সাথে বৈষম্য যোগ হবে। আর আমরা জানি এই জের যুক্ত শব্দ সবসময় পদেসিভের অর্থ দেয়, অধিকারী অধিকৃত জিনিসের ক্ষেত্রে, মালিকানা বা সম্বন্ধের ক্ষেত্রে এই বৈষম্যের ব্যবহার হয়। আর আরবিতে যেটা মূলত এই সম্বন্ধ, এক্ষেত্রে সম্বন্ধ বা মালিকানা এক্ষেত্রেই জের ব্যবহার করা হয়। যেমন রসুল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহ হলো মুদাফিলাই, রসুল হচ্ছে মুদাফ। তো এখানে প্রথম শব্দটা পরের শব্দের সাথে সম্পৃক্ত হয়, যে সম্পৃক্ত তাকে বলা হয় মুদাফ, যার সাথে তাকে বলা হয় মুদাফিলাই। এখানে রসুল শব্দটা আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে, রসুল মুদাফ, আল্লাহ মুদাফিলাই। হাফিজার মাঝের উদাহরণ যেমন ইলাস শাসাতি, স্ক্রিনের দিকে। এটা শাসা শব্দ মধ্যে জের আসছে, জের দিচ্ছে এলা প্রিপোজিশন এসে, হারফিজার এসে। একই অবস্থা বিল্লার ক্ষেত্র। তো এক বচন বলে এখানে জের আসছে, কিন্তু দ্বিবচনে আইনে আসবে মাজরুর অবস্থায়, আর বহু বচনে ইন আসবে ম্যাসকুলাইনের ক্ষেত্রে, আর ফেমিনিনের ক্ষেত্রে তাইনে হবে, বহু বচনে তিন হবে। এরপর বলছিলাম যে একটা শব্দের মধ্যে জবর আসে দুই কারণে। একটা হচ্ছে ইন্না আন্নার পরের শব্দ জবরযুক্ত হয়, একটা হলো ফেল তার মফুলকে জের প্রদান করে। বলেছিলাম জুমলায় ফেলের মধ্যে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। এই অবজেক্ট সবসময় জবরযুক্ত হয়, এটাকে আরবিতে বলি মাফউল। ফেল এর মাফউল সবসময় জবরযুক্ত হয়। ইন্না আনার পরে জবর, যেমন ইন্না রাসূল আল্লাহি, এই ইন্নার পরে শব্দ রাসূল, ইন্না এসে রাসূলকে জবর দিয়েছে। আর তারপর আছে খলাক আল্লাহুল ইনসানা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তো এক্ষেত্রে বলেছিলাম যে ফেল তার মফুলকে জবর যখন জবর দিবে, এই জবরের মধ্যে কে অর্থ আসবে, তবে ইন্না আন্নার পরে জবর আসলে সেই জবরের মধ্যে কে অর্থ আসবে না, কেবল ভার্ব তার অবজেক্টের মধ্যে। ফেল তার মফুলকে জবর দিবে এবং সেই মফুলের অর্থের মধ্যে কে অর্থ আসবে। যেমন খলাকাল্লাহুল ইনসানা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এই অ্যাটাচ প্রনাউন যা আমরা পড়েছি ওগুলো এই ভার্বের সাথে অ্যাটাচ হয়ে আসে, তখন ওগুলোও কে অর্থ দিবে। আচ্ছা, যেমন খলাকাকুম, ইন্নাহু খলাকাকুম, খলাকাকুম, এই যে এটার সাথে কুম আসবে।
এরকম ভাবে আসবে। তখন কুম হবে অবজেক্ট মফুল হবে সে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা, বা খলাকাকা বা খলাকাহু অ্যাটাচ প্রনাউন যে কোনো একটি আসতে পারে। তাহলে ফেল তার মফুলকে জবর দিবে আর সেই মফুলের অর্থের মধ্যে কে অর্থ আসবে, আর বাকি ইন্না আন্নার পরে কোনো শব্দ জবরযুক্ত হলে সেটার মধ্যে কে অর্থ আসবে না। আচ্ছা, এরপর বলেছিলাম একটা শব্দের মধ্যে পেশ আসে দুই কারণে। একটা শব্দের মধ্যে পেশ দুই কারণে আসে। এক হচ্ছে জন্মগতভাবে একটা শব্দ পেশ যুক্ত হয়ে পড়ে আসছে আমরা, তানমিন হবে এবং কি পেশ যুক্ত হবে, মারফু এবং তানমিন যুক্ত হবে, পেশ যুক্ত হবে এবং তানমিন যুক্ত হবে। যেমন কিতাবুন একটি বই, রসুলুন একজন রসুল। এটা হচ্ছে একটা শব্দের জন্মগত অবস্থা। আচ্ছা, এগুলো দ্বিতীয় নম্বর কারণটা আগে বললাম, জন্মগতভাবে একটা শব্দ পেশ যুক্ত হবে। এভাবে বলেছিলাম যে আরেকটা ওস্তাদ সাবজেক্ট হলে পেজ যুক্ত হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে সাবজেক্ট হলে পেশ যুক্ত হবে। সাবজেক্ট আমরা দুই প্রকার পড়েছি, একটাকে আরবিতে বলা হয় ফাইল, আরেকটাকে বলা হয় মুবতাদা। ফাইল, মুবতাদা দুটাই কি সাবজেক্ট। জি। সাবজেক্ট দুই প্রকার, একটা মুবতাদা একটা হলো ফাইল। ফাইলটা জুমলায় ফেরিয়াতে আসে আর মুবতাদাটা জুমলায় ইসমিয়াতে আসে। জি। আর আমরা সবসময় তিনটা এক্সপ্রেশন দিয়ে থাকি, হয়তোবা বয়সীর্ণ দিয়ে ব্যবহার করি, অথবা কে দিয়ে অর্থ করি, অথবা বয়সীর্ণ কে ছাড়া অর্থ করি, আমরা সাবজেক্টিভ অর্থ করি। আমরা সারা পৃথিবীর মানুষই এই তিনটা এক্সপ্রেশনে আমরা কাজ চালিয়ে থাকি। হয়তো বয়সীর্ণযুক্ত অর্থ করব, আর নয় কে অর্থ দিয়ে অর্থ করব, আর নয় সাবজেক্টিভে অর্থ করব, ব্যক্তি সংক্রান্ত ব্যক্তি কর্তৃক অর্থ প্রদান করে এরকম অর্থ জন্য কি এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, যেমন আল্লাহ খালিকুন, এই যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ খালিকুন আল্লাহ সৃষ্টিকর্তা। এক্সাম্পল দেখেন, এই যে আল্লাহ আল্লাহ খালিকুন সৃষ্টিকর্তা, আল্লাহ খালিকুন আল্লাহ একজন সৃষ্টিকর্তা। তাহলে খেয়াল করেন যে এ খালিকুন এখানে আল্লাহ এবং খালিকুন কোনোটার মধ্যেই বয়সীর্ণ এবং কে অর্থ আসতেছে না। দেখেন, আল্লাহ কে সৃষ্টিকর্তাও না, আল্লাহর সৃষ্টিকর্তাও না, আল্লাহ হিমসেলফ, আল্লাহ খালিকুন আল্লাহ নিজে কি সৃষ্টিকর্তা। তাহলে এখানে কে আর রে সারা অর্থ আসতেছে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে দুই কারণে জবর, দুই কারণে যে, দুই কারণে পেশ, এটা আপনাদের কাছে এখানে শুনবো আমি। আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম, এটা সারা জীবনের জন্য মনে রাখবেন। এটাই আরবির মধ্যে মূল মূল জিনিস, যে জবর কেন আসে, জের কেন আসে, পেশ কেন আসে, বা জবর আসলে কি অর্থ দিবে, জের আসলে কি অর্থ আসবে, পেশ আসলে কি অর্থ দিবে। এটাই হচ্ছে আরবিকের গ্রামার। এটা জানতে পারলেই কোরআন হাদিস বোঝা সহজ। তো সবাই একটু খেয়াল করেন, দুই কারণে এখানে লেখা আছে হরফে জার মুদাফ, হরফে জার পরের সাথে মাজরুরকে জের দেয়, মুদাফ পরের সাথে মুদাফিরকে জের দেয়, ফেল তারপরে মফুলকে জবর দেয়, ইন্না আন্না তারপরে ইসিমকে জবর দেয়। আর শব্দ জন্মগতভাবে পেশ যুক্ত হয়, এবং কোন শব্দ সাবজেক্ট হলে তখন পেশ যুক্ত হয়। কোন শব্দ সাবজেক্ট হলে, বাক্যের মধ্যে কর্তা হলে তখন সে পেশ যুক্ত হয়। এই তিনটি কারণ, মানে তিনটা মানে দুইটা করে কারণ, প্রত্যেকটার মধ্যে জের আসারও দুই কারণ, জবর আসারও দুই কারণ, পেশ আসারও দুটি কারণ, দুটি তিনটাই দুটি দুটি করে। তো সবাই একটু পড়েন, একটু আয়ত্ত করেন, বুঝতে না আসলে আমাকে জিজ্ঞাসা করবেন। জি ওস্তাদ, একটা প্রশ্ন করি ওস্তাদ। জি জি জি। এটা জাস্ট আমার জন্য, এটা কোনো এটা ক্লাস রিলেটেড না, আমার জন্য আমি করছি এই কি আর কি।
ওই যে মুস্তাদি ইলাই এন্ড মুসনাদটা একটু আমাকে একটু বুঝান তো একটু। এটা কেউ বুঝতে আপনার হবে না। মুসনাদ ইলাই মুবতাদা খবরি। হ্যাঁ, মুবতাদা খবর জানি। মুবতাদা আর ফাইল মিলে তো মুস্তাদ ইলাই হয়, তাই না? জি। আর ফেল ফাইল ফেল আর মানে ফেল আর খবর মিলে মুস্তাদ হয়। ফেল আর এখন ফু ফেল আর খবর আরকি। জুমলাত জ জুমলার জুমলাতুল ইসমিয়ার ১ম অংশকে মুবতাদা বলে, ২য় অংশকে খবর বলে না? জি। আচ্ছা, ফেইলিয়ার ১ম অংশটাকে আমরা কি বলি? ফেইল ফেল, বলি। দ্বিতীয়টা অ্যান্ড ফাইল, ফাইল। তৃতীয়টা মাফউল। হ্যাঁ, মাফুল। এখন এই আপুরা কেউ শুনবেন না, এটা জাস্ট এটা আমার জন্য। সো মুবতাদা অ্যান্ড ফাইল মিলে হয় মুস্তাদা ইলাই। নাকি মুবতাদা ফাইল মিলে হ্যাঁ, মুবতাদা ফাইল কখন দুটোটাই মুসনাদ হয়। ২ টা মুস্তাদ মুবতাদা হয় না। ফাইল কখন মিলবেই না। আচ্ছা। এইজন্যই বুঝতে চাচ্ছি আচ্ছা ফেইল এর খবর মিলে মুস্তাদ হয় না। এটা হয় না। কিন্তু আমি বলি জুমলাতুল ফেইলিয়া, জুমলা ইসমিলি সবটা মিলে ইসনাদ হয়। নাকি? আপা, এখানে শব্দ হলো একটু আসনাদা ইসমি থেকে মুসনাদুন। হ্যাঁ, মুসনাদুন ইলাইহি। ঠিক আছে আপা? মুসনাদুন জি, মুবতাদা, ইলাইহি জার মাজরুর মিলে খবর। খবর। মুসনাদ শব্দ হলো সম্পৃক্ত। বুঝতে পারছেন? সম মুসনাদ ইলাইহি মানে তার সাথে সম্পৃক্ত হয়েছে। সাধারণত মুবতাদা খবরকে মুসনাদ ইলাইহি বলা হয়। কারণ হচ্ছে যে আমরা অর্থের মধ্যে বলেছিলাম যে মুবতাদা যার সম্পর্কে আলোচনা করা হয়। হয়, হ্যাঁ, আর যা কিছু আলোচনা করা হয় তাকে বলা হয় খবর। খবর। জি, তাহলে কি তাহলে খবর হচ্ছে মুস্তাদ ইলাই। আর খবর, মুবতাদা হচ্ছে মুস্তাদ। খেয়াল করেন। তাহলে হ্যাঁ, কার সম্পর্কে আলোচনা করা হচ্ছে? মুবতাদা সম্পর্কে। মুবতাদা সম্পর্কে জি। তো মুস্তাদ হচ্ছে মুবতাদা, মুবতাদা মুসনাদ। মুসনাদ। হ্যাঁ, খবর হচ্ছে মুস্তাদ ইলাই। একটা মিনিট আবার দেখি। ওকে। এই পরিভাষাটা আমি আসলে ব্যবহার করি না। তারপর হ্যাঁ, দেখে বলতেছি। ওস্তাদ জি, আমরা তো মোস্তাদ ইলাই কখনো পড়ি নাই। না, এই যে বলছি আপা আপনাদের কারোর আপা জন্য না বলল এটা। যে ব্যক্তিগত হবে আপ আপনাদের সবার জন্য নয় এটা। হ্যাঁ, কাকা ও, সবাইকে বলছি কান বন্ধ করে রাখেন, শুনবেন না। ও না, কিন্তু শুনতেছি আপনার যখন একটু শুনি। আপনার ওস্তাদ জি, পড়তে থাকেন, অসুবিধা, আমি বলে প্রশ্ন দিচ্ছি, বলে দিচ্ছি। আমি নিজেও ভালো করে এখানে আমি জেনে ওস্তাদ নিলাম। জি, ওস্তাদ জি, আপনার একটা ক্লাসে একটা আমার কাছে নোট আছে, মুস্তাহিদুন আল মুআল্লিমু। এই মুস্তাহিদুন হচ্ছে খবর, আল মুআল্লিমু হচ্ছে মুবতাদা। এই ধরনের একটা কথা আমি লিখেছিলাম, কথাটা সঠিক কিনা, কিন্তু আপু বললো বলেই আমার আর কি মনে পড়লো। ওকে আপু মুস্তাহিদুন থাকে আল মুআল্লিম। পেজ লেগে ঠিক আছে, যাবে, এটা তাহলে নিয়ে করবেন না। আমাদের আমি আলোচনার বিষয় না, তো আপু না, জানতে না, চেয়েছেন, এইজন্যই তো বলছি, আলহামদুলিল্লাহ। সব ১ম এ বলেছি এটা আমার ঠিক পার্সোনাল, আমি আছে, এটা তো হ্যাঁ, এটা বুঝতে হচ্ছে পেরেছেন কি না? ওই যে আচ্ছা, আপনি আপনার বললেন ওইটা তাই। পড়েন আপাতত। ওই যে আমি যে ওই যেটা বললাম, এই যে ৩ কারণে জবর, ২ কারণে জি, জবর, ২ এটা কারণে বলেন। দুই কারণে দুই হ্যাঁ, কারণে ওইটা দুই আপনারা কারণে পড়েন। আমি যে জিনিসটা দিন আপনাদের জানাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, জি। আচ্ছা। আমি হচ্ছে যে এটা একটু স্টাডি করছিলাম বলে ওস্তাদ আমি বলছি না আপনার কাছ থেকে একটু ভালো করে আমি তো বুঝেছি হালকা। একটু কোথায় জানি আমার খটকা লেগে আছে। মুবতাদা, মুস্তাদা I know খবর হচ্ছে মুস্তাদা ইলাই। এটা আমার ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু ফেল ফাইল এর মধ্যে আবার মুস্তাদ হচ্ছে যে বললাম না সম্পৃক্ত। ফেল হচ্ছে মুস্তাদ আর ফাইল হচ্ছে মুস্তাদ ইলাই। এই জায়গাতে কোথাও একটা আমার এইজন্য অর্থগুলি ভালো করে জানতে হবে। তাহলে ক্লিয়ার হয়ে যাবে ওস্তাদ। ইটস ওকে। আপনাকে একটু স্টাডি করতে দিলাম আরকি। ইসবাত, মুসবাত ওগুলি আরকি।
আচ্ছা আপা খেয়াল করেন যে আমি যে কথা বলতেছি মুস্তাদ মুস্তাদের সম্পর্কে একটু কথা বলি আপনাকে শুধু হ্যাঁ, জি, প্রশ্ন করেছেন। জি, জি আচ্ছা উস্তাদ। আমি এটা নিতে আমার স্টাডি ছিল না, আমি মুস্তাহিদ পরিভাষা ব্যবহার করি না। তো যাই হোক একটু ভিন্নতা আছে, আমি খেয়াল করে বলে দিচ্ছি সেটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। খেয়াল করেন মুদাফিরে পড়েছি না আপা? হ্যাঁ, মুদাফ পড়েছি। মুদাফিরের মধ্যে কে কার সাথে সম্পৃক্ত হয়? মুদাফ, মুদাফিলের সাথে সম্পৃক্ত হয়, সম্পৃক্ত হয়। তাই না? আচ্ছা এই ক্ষেত্রে ডন হচ্ছে মুদাফিলাই, আর হুম, মুদাফ হচ্ছে কি তার অধীনস্থ। হ্যাঁ, মুদাফ হচ্ছে কি তার অধীনস্থ। তো জি, মুস্তাদ আর মুস্তাদুন ইলাইহি, হ্যাঁ, ঠিক এই জিনিসটা খেয়াল করেন যে হুম, এই দুইটার মধ্যে একটা অপরের সাথে সম্পৃক্ত হচ্ছে। যেমন হুম, মুক্তদা সম্পর্কে বলেছিলাম, যার সম্পর্কে আলোচনা করে তাকে বলে তোতা, মুক্তদা, আর হুম, যার সাথে আলোচনা করে তাকে বলা হয় খবর। খবর, জি, তো এখানে কার সম্পর্কে আলোচনা হচ্ছে? মুস্তাদ সম্পর্কে, এই মুক্তদা সম্পর্কে, তাই না? হুম। তাহলে সে হবে মুস্তাদ ইলাই। যার সম্পর্কে মানে আলোচনা করা হয় সে হচ্ছে মুস্তাদ ইলাই। মুস্তাদ ইলাই, মুক্তদা হবে মুস্তাদ ইলাই। আচ্ছা, আর মুবতাদা, যাকে হ্যাঁ, সাথে হ্যাঁ, আলোচনা করে হ্যাঁ। সেটা হচ্ছে কি? আচ্ছা, মুবতাদা হচ্ছে মুসনাদ না মুস্তাদ ইলাই? না, মুক্তদা হচ্ছে মুস্তাদ ইলাই, আচ্ছা, আর আচ্ছা, খবরটা এই হচ্ছে মুস্তাদ। আচ্ছা, আচ্ছা, ইলাই। কারণ মুস্তাদ সম্পর্কে মুক্তদা সম্পর্কে আলোচনা হচ্ছে, তার আলোচনাটা মুক্তদা সম্পর্কে জি, উস্তাদ। মুদাফিলের মতো, বুঝতে পারছেন? এক্ষেত্রে হ্যাঁ, মনে হ্যাঁ। করেন এখানে মুস্তাদ ইলাইটা আগে আসতেছে, মুক্তদা, মুস্তাদ আচ্ছা, ইলাইটাই হচ্ছে মুক্তদা। আচ্ছা, মুস্তাদ ইলাইটাই হচ্ছে মুবতাদা। ওকে, ওকে। মুক্তদা আর খবরটা হচ্ছে তার মুসনাদ। মুস্তাদ, আচ্ছা। কারণ আলোচনাটা মুক্তদা সম্পর্কে হচ্ছে, যার জি, সম্পর্কে আলোচনা করে তাকে বলে ইলাইহি, তার সাথে লাগবে, মানে তার আচ্ছা, সম্পর্কে ইলাই। আলোচনা করা হচ্ছে। যে আচ্ছা, মুদাফি ইলাইহির মধ্যে মুদাফটা মুদাফের সাথে মুদাফি ইলাইহির সাথে সম্পৃক্ত হয়, হুম, যেখানে খবরটা মুস্তাদের সাথে সম্পৃক্ত, মুক্তদার সাথে সম্পৃক্ত হয়। অর্থাৎ মুক্তদার হচ্ছে মুসনাদ ইলাই, আর খবরটা হচ্ছে হুম। মুসনাদ। ওকে, গুড, আপনার যে আলহামদুলিল্লাহ। সংশয় সেটা হচ্ছে ভিন্ন একটা জায়গায়, সেটা হচ্ছে জি, জি। কোথায় জুমলায় জানি ফেলিয়ে হচ্ছে? তো জুমলায় ফেরিয়ে তো মুসনাদ হ্যাঁ, মুসনাদ ইলাই আছে। সেটা জুমলাতে কিভাবে? ফেরত আছে। হ্যাঁ, জুমলাতে ফেরত আছে সেটা এভাবে, যেমন ধরেন জাইদুন কমা, হুম, একটু লিখে রেখে। বা কমা জাইদুন, হ্যাঁ, 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 বুঝতে পেরেছেন? জি, সূত্রটা খেয়াল করবেন এখানে, জাইদুন কমা বা কমা জাইদুন। হ্যাঁ, হ্যাঁ, এখানে উল্টাপাল্টা আসে। এখানে খেয়াল জি, করেন, মানে সূত্র ওইটা আপা, ওইটা জিনিসটা খেয়াল করবেন, কে কার সাথে সম্পৃক্ত হচ্ছে। হু ইজ দ্য ডন, হ্যাঁ, হ্যাঁ, হু ইজ দ্য আচ্ছা। লিডার, হু ইজ দ্য ডুয়ার, রাজা হ্যাঁ, হিয়ার, বুঝতে পেরেছেন? এখানে জি, কার সম্পর্কে দাঁড়িয়েছে কে? ইয়া। কমা জায়দ মানে জায়দ দাঁড়িয়েছে, তাহলে কে? হু ইজ দ্য ডন? মূল নায়ক কে? নায়ক কে এখানে? নায়ক হচ্ছে যে ওই যে জাইদ। হি ইজ এ মুসনাদ ইলাই। ওকে, তাহলে ফাইলটা জেড। মুসনাদ ইলাই হচ্ছে এক্ষেত্রে। আচ্ছা, ফাইলটা, হ্যাঁ, 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 ফাইলটাই হচ্ছে, এটা আমি বুঝেছি। হ্যাঁ, এখন আমার তাহলে ফাইলটা ফাইলটা হচ্ছে, মুসনাদ ইলাই হচ্ছে, ঠিক হ্যাঁ, আছে? এখন, হ্যাঁ, নামটা আগে আসলো, যে নাম আসবে জাইদি হচ্ছে যে মুস্তাদ ইলাই। হ্যাঁ, ওই আর ফাইল ফাইলটা সাবজেক্ট হচ্ছে সবসময় মুস্তাদ মুসনাদ ইলাই। ইলাই থাকবে, আচ্ছা, আচ্ছা। সাবজেক্ট সবসময় মুসনাদ ইলাই হবে, বুঝতে পারছেন হ্যাঁ, আপনি? হ্যাঁ, 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 হ্যাঁ। এবং তাছাড়া বাকি যা আছে, অর্থাৎ খবরটা হোক বা মাফুল হোক, হোয়াট এভার, সবই কি হবে? মুসনাদ। হ্যাঁ, অর্থাৎ ফেলটা মুসনাদ হবে এক্ষেত্রে। ফাইলটা হবে মুসনাদ, হুম, আর ফেলটা হবে কি? না, ফাইলটা হবে মুস্তাদ ইলাই। মুসনাদ ইলাই, আর হ্যাঁ, ফেলটা হবে মুসনাদ, হ্যাঁ। বুঝতে পেরেছেন? জি, জি উস্তাদ। এবং এক্ষেত্রে মফুলও থাকতে পারবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে মফুল, হাল, তমিজ, মুতালিক এগুলো থাকতে পারে, হুম, বুঝতে পেরেছেন? জি। আমি পড়তে উস্তাদ বুঝে খুব ক্লিয়ারলি বুঝছিলাম, যখন টু মাচ পড়া হয়ে গেছে, ওই মাঝখানে গিট লেগে যায় না? ওইটি আমি বলছি উঠে গেছে। না, এখন আর পড়তে পারব না। তোমাদের এখানে জাইদুন কমা, হ্যাঁ, জাইদুন হচ্ছে মুসনাদ ইলাই, জি। আর কমা জাইদ হচ্ছে কি? হোসেন, মুসনাদ। হ্যাঁ, আচ্ছা, আমি একটু বলি যে জাইদ যেহেতু ১ম এ চলে আসে জুমলাতুল ইসমিয়া, তাহলে ইসমিয়াতে নামটা ১ম এ মুস্তাদ ইলাই। জি, আর যে মাফুলের যে ফাইলটা হবে মুস্তাদ ইলাই। ফেলটা হবে মুসনাদ। ফেলটা হবে মুস্তাদ নাকি ফাইল হবে মুস্তাদ? ফেল মুসনাদ হবে, ফাইল মুসনাদ ইলাই হবে। সবসময় অনেক মুসনাদ, সাবজেক্ট সবসময় মুসনাদ ইলাই হবে। সাবজেক্ট সবসময় কি হবে? সাবজেক্ট, মুসনাদির, মুক্তদা যেমন মুসনাদ ইলাই হয়, খবর হ্যাঁ, হয় তার মুসনাদ, তেমনি ফেল ফাইলের মধ্যে আসল হলো ফাইল, ওকে, যে যেহেতু আসল এখানে, ফেল মুসনাদ ইলাই। ওকে, তাহলে এখানে
যেহেতু জুমলাতুল ইসমিয়াতে যেহেতু জায়েদ সামনে এসেছে, তো জায়েদও তো এখানে ফাইল না? ঠিক আছে, ফাইল বাট হি মুসনাদ ইলাইহি, ফাইল প্লাস মুসনাদ হ্যাঁ, ইলাইহি। তাহলে ফাইল যদি মুস্তাদ ইলাহি হয় এখানে জুমলাতুল ইসমিয়াতে, তো জুমলাতুল ফেইলিয়াতে তাহলে ফাইল কেন মুস্তাদ ইলাহি হবে না? হচ্ছে তো? কোথায় হচ্ছে? আপনি বললেন ফেইল বলতেছেন এখন নো, আবার। নো, নো। এই যে কমা জাইদুনের মধ্যে জাইদ মুসনাদ ইলাইহি, কমা হইলো তার ফেল প্লাস মুসনাদ। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। তাহলে এখন জুমলাতুল ফেইলিয়াতে এসে ফাইল হচ্ছে এটা মুস্তাদ ইলাহি? জি, ফাইল হ্যাঁ, মুসনাদ ইলাইহি। এই যে আপনি তাহলে একটু টুইস্ট করে ফেলেছিলেন। ফাইল হবে মুসনাদ ইলাইহি আর ফেল হবে মুসনাদ। হ্যাঁ, টার্গেট ঠিক রাখবেন যে সাবজেক্ট শেষ সবসময় মুসনাদ ইলাইহি হবে। আপনার এক্সাক্টলি। আর সাবজেক্ট ছাড়া যা আছে সেটা ফেল হোক বা আ ব ম খবর হোক হোয়াটএভার, সে হ্যাঁ, সবসময় হ্যাঁ। মুসনাদ থাকবে। গুড জব। ইয়েস। ক্লিয়ার। এই জিনিসটা একটু মানে আমি আপনার সাথে বুঝতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে পড়া হয়ে গেছে সবার এটা? যা পড়তেছিলাম? নাকি এই আলোচনায় কেউ ওটা অ্যাটেনশন দিতে না, পারেন? না, না ঠিক আছে। সবাই এখানে মন দিচ্ছিল এইজন্যে এখানে আচ্ছা, পড়তে। আরো ৫ মিনিট দিয়ে দিলে ৭টা ৩৫ বাজতেছে আমার এখানে। ৪০ এ জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। এখানে নেন। যা এতক্ষণ যা বললাম ওটা ভুলে যান। এটার দিকে ফোকাস রাখেন সবাই।
আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই শিখে ফেলেছেন তাহলে? আমি জিজ্ঞাসা করি, লুৎফুন্নাহার বেগম আপা বলেন, একটা শব্দের মধ্যে জের কয় জি, কারণে আসে? আসসালামু আলাইকুম। জের দুই কারণে আসে, হরফে জারের পরের শব্দ জের হবে, আর মুদাফ ইলাইহিকে জের দিবে। হ্যাঁ, দুইটার মুদাফিলাই তারপরের অর্থ, শব্দ মুদাফিলাইকে জের দেয়, আর হরফে জার তারপরের শব্দ আর হরফে জার মাজরুরকে জের দেয়। পরের শব্দ জের দেয়। বাকি মুদাফের মধ্যে জবরদের পেশ সবই আসতে পারে, তার মধ্যে জবরদের পেশ সবই আসতে পারে, তবে তার কাজ হলো পরের শব্দকে জের দেওয়া। তার নিজের মধ্যে কি হচ্ছে সেটা দেখার বিষয় না। তেমনই হরফে জার, হরফে জারের মধ্যে জের থাক না থাক সেটা কোনো কথা হচ্ছে যে হরফে জার তার পরের শব্দকে জের দিবে। ঠিক আছে, তার হরফে জারের মধ্যে জবরও থাকতে পারে, পেশও থাকতে পারে, হরফে জার তার নিজের মধ্যে, বাট সে অপরকে জের প্রদান করবে। কথা বুঝতে পারলাম? জি, আর আচ্ছা, বাংলা অর্থ হবে। তারপর আসবেন হচ্ছে নাসরিন আপা আসবেন, যে একটা শব্দের মধ্যে জবর কয় কারণে আসে? একটা শব্দের মধ্যে জবর দুই কারণে হয়। জি, সে কারণগুলো। একটা শব্দ যখন মাফুল হয় তখন জবর হয়, এবং ইন্না আন্না তার পরের ইসমকে জবর দেয়, ফাতহা দেয়। ফেল তার পরের শব্দ মাফুলকে জবর দেয়, আর ইন্না আনা তার পরের শব্দ এসিমকে জবর প্রদান করে। যখন জি জবর আসে, ওস্তাদ। জবর অর্থ মধ্যে কি অর্থ আসবে? কে অর্থ দেয়। কে অর্থ আসবে, তবে ইন্না আন্না পরের যে জবরটা আসবে সেখানে কে অর্থ আসবে না। আসবে না। জি। জি, তারপর বলেছিলাম যে আরেকজন আসবেন হচ্ছে, আপনি বলবেন, উম নাম জিজ্ঞাসা করতেছি আমি। আচ্ছা, তারপর সাবিহা আপা আসবেন। আপনি বলেন একটা আসসালামু শব্দ। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। পেশ কেন আসে একটা শব্দের মধ্যে? সাবজেক্ট হলে আর যে জন্মগত ভাবে জন্মগতভাবে কোনো শব্দ পেশ যুক্ত হবে, শব্দ প্রযুক্ত হবে, আর আর যদি সাবজেক্ট সাবজেক্ট হয় হলে। আর কি। সাবজেক্ট কয় প্রকার বলেছিলাম? সাবজেক্ট দুই প্রকার, কি কি? জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল জুমলা ইসমিয়া না জুমলা এটা সাবজেক্ট, এটা তো জুমলা হলো, বাক্য হয়ে গেল। বাক্য যাতে সাবজেক্ট কাকে বলে? যার সম্পর্কে আলোচনা করা হয়, বা যে মূল জি ক্যারেক্টার, যে কাজের কর্তা, সে হলো কি সাবজেক্ট। সাবজেক্ট দুই প্রকার বলেছিলাম, একটা হলো বলছিলাম যে জুমলা ইসমিয়াতে আসে মুবতাদা, আর জুমলা ফেলিয়াতে আসে ফেলিয়া ফাইল। তো ফাইল। সাবজেক্ট হলো দুইটা, ফাইল একটা হচ্ছে মুবতাদা। তো এক্ষেত্রে প্রশ্ন, ফাইল কোথায় আসে? বলছেন ফাইলটা আসে জুমলা ফেলিয়াতে। মুবতাদা কোথায় আসে? মুবতাদা আসে জুমলা ইসমিয়াতে। জুমলাতুল ইসমিয়াতে। প্রশ্ন যদি হয় মুবতাদা সাবজেক্ট কত প্রকার, তখন বলবো দুই প্রকার, একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে ফাইল। বুঝতে পারলাম? জি উস্তাদ। যে প্রশ্ন যদি তখন প্রশ্ন করবে যে ফাইল কোথায় আসে, মুবতাদা কোথায় আসে, তখন বলবো ফাইল আসে জুমলায় ফেলিয়াতে, মুবতাদা আসে জুমলায় ইসমিয়াতে। ইসমিয়াতে। আচ্ছা, জাযাকাল্লাহ। এখানে কারো কোনো প্রশ্ন আছে, বা কেমন ওস্তাদ কেউ আছে? জি, ওস্তাদ, বলেন। ওস্তাদ সূরা জারিয়াতে যে প্রথম আম, জারিয়াতি, এটা কি মাজরুর জারিয়াত, জি মাজরুর হ্যাঁ। হয়েছে এখানে, মাজরুর অবস্থায় আচ্ছা। আছে। জি, জি জি। জি ওস্তাদ, ওয়াত্তিনি ওয়াজাইতুনি, এই যে জি। ওয়াত্তিনি জের আসছে, জাইতুনের মধ্যে যে কারণে জারিয়াতে জের আসছে, একই কারণে হুম। ওয়াত্তিনি জের আসছে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, এই যে ওয়াস-সামাই জি। ওয়াল্লাইলি। বুঝতে পেরেছেন? ওয়াত্তিনি, এই প্রত্যেকটা জি মধ্যে জের ওস্তাদ। হচ্ছে হরফে জ্বর এসে জের দিয়েছে। আশ্চর্য লাগতেছে না? তো হরফে জ্বর কোথায় এখানে? জি ওস্তাদ, বলেন এজন্যই দেখি। মানে ওয়াও ক্লিয়ার। ওয়াও ওয়াও। বাও তাও কাফুলামো ওয়াও মুনজু মুসখলা, এই যে ওয়াও জি, জি। কি? ওয়াওটা ওয়াও হরফে জ্বর, ওয়াও। তবে ব্যবহার হচ্ছে এই ওয়াও এর অর্থ হবে কসমের অর্থের জন্য আসছে। বুঝতে পারছেন? এটা হলো হরফে জ্বর, কিন্তু অর্থ কসমের অর্থে ব্যবহৃত হচ্ছে। কথা বুঝতে পারলেন যে প্রশ্ন জি ওস্তাদ, করেছিলেন? তাহলে মানে ওয়াটা যখনই কসম অর্থে ব্যবহৃত হবে তখনই সেটা হরফে জার হবে, এরকম কিছু? আল ওয়াওটা আসর। মানে ওয়াওটা যখন সাধারণ
খেয়াল করেন, ওয়াওটা আসবে শুধুই বাক্যের শুরুতে যখন আসবে, বুঝতে পেরেছেন? হুম বাক্যের শুরুতে কোনো রচনার শুরুতে যখন একটা ওয়াও দিয়ে শুরু হবে, ওই হরফে জারটা কেবল ওখানেই আসে। বা আপনি যেটা আচ্ছা বলতেছেন, হরফে জার যখন যে ওয়াওটা কসমের অর্থে ব্যবহৃত হবে, সেই ওয়াওটাই হরফে জার হবে কিনা, এই তো প্রশ্ন আপনার। হ্যাঁ, সেই জি জি ওয়াওটাই হরফে জার হবে। ওইটা ওইটা কি হরফে আত হবে উস্তাদ? না, প্রথম ওটা হরফে যেটা জার আসে। হবে। কসমের অর্থের জন্য যে ওয়াওটা ব্যবহৃত সেটা হরফে জার হবে। আচ্ছা। আর মিডিলে যেটা আসে ওইটা কি হরফে যা? এটা হরফে আত, হরফে এবং আত। অর্থের জন্য আসে, এবং এবং দেখবো হরফে আত বলা হয় এটাকে। কিন্তু ওস্তাদ আরেকটা সূরাতে আমি প্রথমে কসম দিয়ে পেয়েছিলাম, কিন্তু আরেকটা ওয়াও সামনে এসেছে, কিন্তু ওইটা কোনো শপথ হিসেবে আসে নাই। আমি তো ভুলে গেছি, আপনার এটা রেখে দিতে চেয়েছিলাম। আচ্ছা, যেমন এখানে আছে সূরাতুল ইনফিতরে আছে যে ওয়া ইদা, ফাইদা, ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, এটা জি, আসলে আর যখন বলেছে এখানে শপথ ওয়াওটা আসেনি। এটা আতফের জন্য আসছে এখানে, আর এবং একই একই অর্থে, মানে হরফে আতফিটা। ওকে, কিন্তু আমরা তো জানি যে প্রথমে যদি ওয়াও আসে তখন শপথ হিসেবে আসে, যে না, এটা যেমন প্রথমে না তো, এটা শুরুতে আয়াতের মাঝখানে এটা। আমি যদি এখন সাপোজ আমি এইটা হচ্ছে নাম্বার 4, এইটা হচ্ছে 4 নম্বর আয়াতটা, তা আমি যদি 3 নাম্বারে থেমে যাই, তাহলে আমি যদি স্টার্ট করি এটা, তাহলে এটা হবে না, না? না না, রচনা বলছেন, রচনার শুরুতে, সূরার শুরুতে হতে হবে। আচ্ছা, আপা ওকে ওকে ওকে, আপা আচ্ছা এখানে এইটা ইজা মানে এবং যখন, আর আই নো, হ্যাঁ বুঝতে আর পেরেছি। ওয়াত্তিনি এবং সব যখন অর্থে, তখন এবং বলছে আসে আর অর্থ আসে, এটা ঠিক আছে। আর হ্যাঁ, অর্থ। তারপর আর আচ্ছা দেখি তো এখানে। ওয়াত্তিনি মানে তিনের শপথ আল্লাহ তাআলা দিচ্ছে সেখানে, আচ্ছা এরকম আর কি তিনের শপথ ও আচ্ছা, এরকম, না না, এখন বুঝতে পেরেছি আমি তো। এই যে যেমন জাইতুনের শপথ এরকম। ওয়া ইন্নাল, আচ্ছা তাহলে এটা মাঝখানে হয়েছে, এই জন্য এটা একদম শুরুতেই হতে হবে, তাই না? ফার্স্ট মানে সূরার প্রথম ইয়েতে হতে হবে ওয়াওটা, তাই না? শপথ হিসেবে আসতে প্রথম হবে। জি, শব্দের প্রথম অক্ষরটা, জি। এই যে আমার কনফিউশন ছিলাম, এটা আমি গতকালকে যে পড়ার সময় আমি যে এখানে তো শপথ আসেনি, এখানে তো মানে আর যখন এসেছে আর কি, এই ধরনের। ঠিক আছে, এখন ক্লিয়ার হলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শেষ ওস্তাদি করতে করতে। যে আর কারো কোনো প্রশ্ন? জি হুজুর, আসলে আমি ওই এই ওয়া সম্বন্ধে একটা প্রশ্ন করতে চাইছিলাম যে বলেন। আমরা কিভাবে বুঝবো যে এটা কসমিয়া ওয়া বা এটা বললাম যদি হরফে সূরার শুরুতে আসবে, একেবারে শুরুতে আসবে, তখনই, মাঝখানে আসার এটাই হবে শুধু। না। হ্যাঁ, ওয়াল আসর। শুরুতে না আসে, অন্য কোথাও আসলে এটা কসমের জন্য হবে না, হরফে জারের জন্য হবে না, কেবল শুরুতে আসবে এটা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। হ্যাঁ, ওয়াত্তিনি ওয়াজাইতুনি, তাহলে প্রথমে এসছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটাকে কি বললেন? এই যে ওয়া আসলে কি হবে আপা? এটার নামটা কি বললেন যেন? যে ওই যে ভাই বলছে যে কসমি আর কি, কসমের জন্য আসে, যেটা কসমিল যেটা আর কি হরফ, আচ্ছা, কসম। আসম। হ্যাঁ, বলছে না, তিনের শপথ মানে তিনের কসম আর কি, আমরা বলি না ওয়াল্লাহি, মানে আল্লাহর কসম, এরকম আর কি। আরবরা বলে, আমরা বলি না, আরবরা সবসময় বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি বলে সবসময়। আর উস্তাদ কি আমাকে ওই প্রশ্নের উত্তরটা কি যেন বললো? আমার আরেকবার একটু বলবেন আপু? ওই বলেছে যে যে হ্যাঁ সাবজেক্ট বলেছে, 2 প্রকার। হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট আপনাকে জিজ্ঞেস করেছে আপনাকে, জি তারপর আপনি ফাইল এন্ড মুবতাদা বলতে হবে, তাই না? জি জি জি, আপনি জুমলা ইসমিয়া জুমলায় ফাইলিয়ে বলেছিলেন। ফেলে বলেছেন, জি। হুম, ফাইল এন্ড মুক্তাদা, জি। ইয়েস। বলার সময় ভুল জুমলে হয়ে যায়, ইস্তিয়াতে আসবে মুবতাদা, আর জুমলে ফেইলিয়াতে আসবে হচ্ছে ফাইল। ফাইল, জি জি। কিন্তু আসলে কি আপু এই যে মুক্তাদাটা কিন্তু এটাই ফাইল, মানে এইটাই কর্তা, হ্যাঁ এটাই জি, মানে সাবজেক্ট। এটাই কর্তা কর্তা। কর্তা দুই প্রকার। হুম, জুমলিয়া ইসমিয়াতে কর্তাকে মুক্তাদা বলে, আর হুম, জুমলিয়া ফেলিয়াতে কর্তাকে কর্তাই কর্তাকে বলে, কর্তাই বলে। কর্তাই বলে।
যখন ওস্তাদ ধরে তখন আমি সব গোলাই ফেলি। কর্তাকে কেন কেন আপনি কর্তাই বলবে? তো কর্তা আরবি কি? ফাইল না? ফাইল। কর্তা তো তো ফাইল। হ্যাঁ, তো ফেইলিয়াতে ফাইল বলবে কর্তাকে। কিন্তু কর্তা মানে বাংলাতে মানেই হ্যাঁ, তো ফাইল, তো ফাইলই এক্সাক্টলি সেটাই হ্যাঁ, বলছি। এটা আর ওই ইসমিয়াতে শুধু বলবে ইসমিয়াতে মুবতাদা। মুবতাদা বলে, হ্যাঁ, আর এখানে বলবে ফাইল। 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 হ্যাঁ। আচ্ছা, আমরা গত ক্লাসে ইসলামের যে বৈশিষ্ট্যগুলো আছে, না সরি, ইসলামের 4টি বৈশিষ্ট্য, তার মধ্যে 3 নম্বর বৈশিষ্ট্য ছিল মুযাক্কার মুয়ান্নাস, তাই না? আমরা এটা জি পড়তে গিয়ে আমরা বলেছিলাম যে ওই মুয়ান্নাসের কিছু আলামত আছে, চিহ্ন আছে। হুম। জি তো সেগুলো কি মুয়ান্নাসের কয়টা বলেছিলাম, কয়টা শব্দ স্ত্রীবাচক হয়? 7টি, তাই না? 4টা জি বলেছেন জি। একটা তো আচ্ছা, ওখানে বলেছিলাম যে কিছু কথা আছে। যাই হোক, আমরা বলেছিলাম যে পূর্ববাচক থেকে স্ত্রীবাচক করার নিয়মটা আমরা সবাই পড়েছি, বা আমরা একটা শব্দকে নারীবাচক করার আহ আলামত পড়েছিলাম। কয়টা বলেছিলাম? 7টি বলেছিলাম, তাই না? আরো 2টা এক্সট্রা আছে না? দেখেন এখানে খেয়াল করেন, যেখানে গোলতা হবে, গোলতাযুক্ত শব্দ নারীবাচক। মহিলাদের নাম মহিলা সম্বন্ধীয় শব্দ, শরীরের জোড় অঙ্গ অঙ্গ, বিভিন্ন দেশ ও শহরের নাম, যে শব্দ এসব শেষে আলিফ মাকসুরা যে মাকসুর বাড়ি আলিফ মগ্ন থাকবে, এবং প্রথাগত কারণে কিছু শব্দ নারীবাচক হয়ে থাকে। এতে ছিল 7টা জি নারীবাচক হয়। তাহলে 7 প্রকার শব্দ হচ্ছে কি নারীবাচক, বা 7টি আলামত, যার মধ্যে আছে সেই শব্দটা কি নারীবাচক। নারীবাচক। আচ্ছা, তারপর আসেন যে আমরা কিছু এক্সাম্পল পড়তেছিলাম। আচ্ছা, নারীবাচক মানে হচ্ছে, খেয়াল করেন এখানে কথাটা বলে দিই, সেটা হচ্ছে একটা শব্দ নারীবাচক হওয়া মানেটা কি। যেমন ধর, একটা শব্দ হচ্ছে, একটা শব্দ হচ্ছে আপনার সাইয়ারাতুন বা ইমরাতুন, এই ধরনের নারী। হুম। ইমরাআতুন, নিসাউন, আচ্ছা। রজুলুন, খেয়াল করেন, এটা কি নারীবাচক, এটা কি পুরুষবাচক, তাই না? পূর্ববাচক। খেয়াল করেন, নারীবাচক। খেয়াল করেন, একটা শব্দ যদি নারীবাচক হয়, এই শব্দের আশেপাশে যা হবে সব নারীবাচক হবে। তেমন একটা শব্দ পুরুষবাচক হলে এই শব্দের আশেপাশে বা এই শব্দকে ইন্ডিকেট করে যারা হবে সবই কি পুরুষবাচকই হবে। যেমন ধরেন, ইনি একজন পূর্ববাচক নারী, হবে। খেয়াল করেন, ইনি একজন, সে একজন নারী, এখানে কি হবে? হিয়া হিয়া, ব্যবহৃত, হিয়া আসবে। আর সে একজন পুরুষ, এখানে কি আসবে? হুয়া আসবে। হুয়া, খেয়াল করেন, হুয়া আসবে। আচ্ছা, এখন এই পরে যদি ইমরাতুন তার বই, আরবি কি হবে এখানে? একজন নারী, সে একজন নারী, এটি তার বই। বুঝতে পারছেন? তাহলে কি হবে? হাদা হাজা কিতাবুন। কিতাবুহু, তাই না? কিতাবুন। জি হু হবে, হু মানে না কি? ওস্তাদ, এখানে হাজা তো হবে না, হাজিহি হবে। কেন হাদি হবে? এই কথা শুনেন, ওই এই দিকে যায় না, হাদা হবে না হাদি হবে, এটা বাদ দেন। ফোকাস আমি যেদিকে রাখি সেদিকে থাকি। আচ্ছা, আর তাই দোষ নেই, তাই এখন চার। উফ, একটু অফ করে দেন। মিউট। জি, আচ্ছা খেয়াল করেন, তাহলে হাদা কিতাবুহু
এই বইটি কার বই? এই নারীর বই, তাই না? কিতাবুহা ইনি একজন নারী, এটা তার বই। কিতাবুহা খেয়াল করেন অর্থটা কি, ইনি একজন নারী, এটি তার বই। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। এই বই কার বই? এটা একজন তার নারী বই ইমরাতুন। নারীর বই। এই একজন নারীকে ইন্ডিকেট করতেছে কোন শব্দ আসে? হু। এই যে হুটা হা হু এসে। তাহলে এখানে কি হবে? যেহেতু হা। কি নারী- হবে? হা হবে হা হবে এখানে, হা। তাহলে হ্যাঁ। হা হবে এখানে। জি কারণ হচ্ছে নারীকে ইন্ডিকেট করার জন্য স্ত্রীবাচক যে কোনো শব্দ হোক না কেন, তাকে পিছন থেকে এসে যদি আগের ওই নারীবাচক শব্দকে যদি ইন্ডিকেট করে বা কোনোভাবে নারীবাচক শব্দকে মিন করে, তাহলে কি হবে? এখানে ওই নারীবাচক জমির ব্যবহৃত হবে, প্রনাউন ব্যবহৃত হবে। জি বুঝতে পেরেছেন? জি জি যে তদরূপ যদি এখানে পুরুষবাচক শব্দ হয় তখন কি হবে? কিতাবুহু হবে। মানে এটা হু ইনি একজন পুরুষ, এটা তার বই। কথা বুঝতে পেরেছেন? ওস্তাদ। আচ্ছা, এখানে আসেন। জি এখন খেয়াল করেন, হাদা হাদিহি ইমরাতুন। এখন এই নারীর দিকে যদি ইশারা করা হয় তাহলে কি হবে? হাদিহির ইশারা করতে হবে। হুম। কথা বুঝতে পেরেছেন? আর পুরুষের দিকে ইশারা করলে পুরুষ বাচক ইসমে হাজা ইশারা দিয়ে ইশারা করতে হবে। হাজা জি হাজা কথা বুঝতে পারলেন? জি তাহলে ওস্তাদ জি হাদিহি ইমরাতুন, ইনি একজন নারী। আর হাদা রজুলুন, ইনি একজন পুরুষ। পুরুষ। তাহলে এই ইমরাতুন যেহেতু নারীবাচক, এই জন্য ইশারা করার জন্য যে প্রনাউন যে ইসমে ইশারা ব্যবহৃত হবে, ইঙ্গিত বাচক সর্বনাম ব্যবহৃত হবে, সেও কি হবে? নারী হবে। তেমনি পূর্ববাচক শব্দ দিকে ইশারা করতে হলে যে শব্দ দ্বারা ইশারা করা হবে সেই শব্দটাকেও পূর্ববাচকে হতে হবে। কথা বুঝতে পারলেন? জি জি ওস্তাদ। আচ্ছা, বাকি এখানে যে বলছেন যে এখানে পূর্ববাচক হবে, এটা আপনার বুঝতে ভুল হয়েছে। একটু করে কিতাবের সাথে কারণ সম্পর্ক যুক্ত। কারণ এই হাদা দিয়া একটু নারীর দিকে ইশারা করতেছে না, বইয়ের দিকে ইশারা করতেছে। বইটা পূর্ববাচক। বুঝতে জি পেরেছেন? হাদা কিতাবু, এটা এই তার বই। বলছেন জি জি এই হাদা দিয়ে ইশারা কাকে কাকে করতেছে? নারীকে করতেছে না বইকে করতেছে? বই। নারী কি করছে ওস্তাদ? না নো, না না বই কে করতে? বইকে বই কি বলতেছে হাজা এই বইটি কিতাব করতেছে, এই এই বই, বলছে জি এই একটু বই সামনে। তার, জি। বইখানা তার। তাহলে হ্যাঁ, ইশারা তার। করতেছে বইয়ের দিকে, ওই নারীর দিকে বইয়ের ইশারা দিকে। করতেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগে ইশারা করছে ইনি একজন নারী, আগে করছেন। হ্যাঁ। পরেরটা আর ইসমে ইশারা, খেয়াল করুন এই ইসমে ইশারা গুলো কখনো পরে এসে আগের দিকে ইশারা করবে না। এই আচ্ছা। ইসমে ইশারা সবসময় আগে আসবে। শুধু আগে আসবে। অ্যাটাচ প্রনাউন যেটা আছে, অনলি এই অ্যাটাচ প্রনাউনটা আগের দিকে ইশারা করবে। বাকি কোনো জমির পরে এসে আগের দিকে ইশারা করবে না, জি। কোনো কিছুই না। না ইসমে ইশারা না অন্য কিছু। বাকি ইসমে মৌসুল পরে এসে আগের দিকে ইশারা করে। তাহলে অ্যাটাচ প্রনাউন এবং ইসমে মৌসুল না আগের শব্দ কি মিন করে? অ্যাটাচ প্রনাউন এবং ইসমে মৌসুল। ইসমে মৌসুল তো চিনেন, আল্লাদি, আল্লাদিনা, আল্লাতি, আল্লাতি। জি। এগুলো পরে এসে আগের শব্দকে মিন করে। কথা বুঝতে পারলেন? জি জি ওস্তাদ। এরকম হুয়াল্লাদি যেমন হুয়াল্লাদি, বা এই যে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ফিহি হুদাল লিল মুত্তাকিন, না হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আর মুত্তাকিন কে? আল্লাযিনা। আল্লাযিনা পরে পরে এটা আগের, এটা রুক আগের দিকে থাকবে। এটা সবসময় আগের দিকে ইশারা করবে। বুঝতে পারছেন? আগেরটাকে মিন করবে, এটা পরের দিকে মিন করবে না। এটা আল্লাযিনা সবসময় আগের দিকে ধাপ থাকবে এটার। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। জি, আল্লাহ জি ওস্তাদ, জি। দিয়ে ওস্তাদ এখানে যদি বোঝাচ্ছে। কুতুবুন হতো তাহলে কি হাদিহি হতো কুতুবুন প্রথমটাতে? বললে এই যে কোথায়? প্রথম ইমরাতুনের এখানে যদি বহুবচন হতো, প্লুরাল হতো, তাহলে কি হাজিহি হতো? ওই যে আপনার সূত্র বলে দিছি, এটা যত আহ, আহ, ভগ্ন বহুবচন আছে, যত ভগ্ন বহুবচন আছে জি সবই হলো কি
ইমরাতুন শাব্দিকভাবে ইমরাতুন বহুবচন নাস এক নিসাউন বচন স্ত্রীবাচক সার্বিক কথাটা এক শুনে নাই, বচনের অর্থ কথাটা দেয়, শুনেন, কথাটা শুনেন। এক বচনের অর্থ দেয়। একটু ওস্তাদকে বলেছে, ওস্তাদকে প্লিজ একটু অ্যান্সার করতে দেয়, তাহলে বলছিলাম আমরা যে সবাই বুঝতে পারবো। যত ভগ্ন বহুবচন আছে এগুলো অর্থের দিক দিয়ে বহুবচন অর্থই দিবে এগুলো, কিন্তু শাব্দিক ভাবে এটাকে এক বচন স্ত্রীবাচক কনসিডার করা হয়। জি এবার এখানে যে জি কুতুব, জি এখানে যদি খেয়াল করেন যে ইমরাতুন জায়গায় কুতুবুন হতো, কিতাবুনের বহুবচন কুতুবুন, বুঝতে পারছেন? খেয়াল করেন, তাহলে এটা বোঝানোর আগে আরেকটু বোঝানোর জিনিসটা খেয়াল করেন। ইমরাতুন, এখন এখানে যদি দুইজন নারী হতো তাহলে কি হতো? ইমরাআতানি ইমরাতানি। তাহলে এখানে কি আসতো? হিয়ার জায়গায় কি আসতো? উন্না হুমা না হুমা 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 ইমরাতানি। হুমা এখানে কি ও আসতো? হুমা আসতো। হ্যাঁ কিতাবু হুমা। এখানে কি আসতো? জি আপা, hold on just a minute. একটু hold করুন। এখানে হাদা দেয় কি আসতো? হাদানি আসতো। কথা বুঝতে পারছিলেন? এখানে কি আসতো? হাদার জায়গায় হাদানি আসতো, দ্বিবচন আসতো এখানে। আর যে বহুবচন হইতো তাহলে হুম নিসাউন, হুম তা নিসাউন। সিন আর ওখানে হুন্না হইতো নাকি? জি, এখানে যে এইখানে হা উলাই হাদা আসতো। হা হ্যাঁ উলাই না সেটা শুরুতে, কিন্তু দমির কি আসতো তখন? হুন্না। হুন্না হুন্না তুমি হুন্না আসতো হুন্না। উস্তাদ এটা ভুল হয়েছে, দিয়ে দিছেন, ওই জন্য বলছেন। জমির হুন্না আসতো এখানে, ধন্যবাদ। এখানে কিতাব হুন্না আসতো এখানে, বুঝতে পারছেন? এখন খেয়াল করেন, এখানে একটু প্রশ্ন হচ্ছে যে দুইটা কথা মনে রাখবেন, যত ইরেশনাল শব্দ আছে, কি বললাম? যত ব্রোকেন ইরেশনাল প্লুরাল শব্দ এবং যত ব্রোকেন প্লুরাল আছে, বুঝতে পেরেছেন? এই প্রথম কথা, বুদ্ধি প্রথমে সূত্র আগে মনে রাখেন, যত প্রকারের ভগ্ন বহুবচন আছে, বুঝতে পেরেছেন? যত ভগ্ন বহুবচন আছে এগুলো সব শাব্দিক দিক দিয়ে, অর্থের দিক দিয়ে বহুবচন ঠিকই হয়, কিন্তু শাব্দিক দিক দিয়ে এক বচন স্ত্রীবাচক কনসিডার করা হয়। কথা বুঝতে পারলেন? সবগুলো কি হয়? এক শাব্দিক দিক বছর দিয়ে এক বচন স্ত্রীবাচক কনসিডার গণ্য করা। করা হয় এগুলাকে। যেমন আপনার যে কথাটা বলে, এখানে যদি কিতাব কুতুবুন আসতো, এদের স্ত্রীবাচক শব্দ, এটা বহুবচন কিন্তু স্ত্রীবাচক, কিন্তু এই স্ত্রীবাচক হলো এক বচন স্ত্রীবাচক, এই জন্য এখানে হাদা আসবে এখানে। আর শাব্দিক ভাবে এটা হাদি আসবে। আর শাব্দিক ভাবে এটা অর্থের দিক দিয়ে বহুবচন হলেও শাব্দিক ভাবে এটা এক বচন স্ত্রীবাচক কনসিডার করা হয় এটাকে। কথা বুঝতে পারলেন? জি যত ধরনের শব্দ আছে, ব্রোকেন প্লুরাল আছে, এগুলো সবসময় এক বচন স্ত্রীবাচক কনসিডার করা হয় এগুলাকে। আচ্ছা, এটা এটা যখন জুমলায় ফেলিয়ে হবে, এভরিওয়ান সব জায়গায় ফেলিয়ার ইসমের মধ্যে কোনো কথা না, না যখন এটা মাঝখানে হবে, সব জায়গাতে। কুতুবুন কুতুবুন হাদিহি হবে সে তখন জি, কুতুবুন এখানে না, হাজিহি হবে কুতুবুন নাকি হিয়া হবে? হাদিহি কুতুবুন হবে বা হিয়া কুতুবুন হবে। দুইটাই হতে পারে। ওস্তাদ, আমার কোশ্চেনটা ছিল এই হাজার পরে যদি কুতুবুনটা আসে তখন কি হবে, মানে এই হাজারটা কি চেঞ্জ হয়ে হাজিহি হয়ে যাবে সেই জন্য? হ্যাঁ হ্যাঁ, হাদি হবে, হাদা চেঞ্জে হাদিহি হয়ে যাবে, জাজাকাল্লাহ। হাদিহি কুতুবুন হবে। আচ্ছা, এখানে জানেন আপার কথা বলার আগে জানেন কি একটা বলছিলেন এখানে, এখানে হাদিহি হিয়ার কি যেন বলতেছিলেন এখানে? যখন যখন হাদিটা মাঝখানে হবে, কুতুবুনটা আগে আসলো, তখন কুতুবুন ভার্বটা কি হবে? মানে ও এটা না আপা, জি ইশারা কখনো পরে হবে না, সবসময় আগে থেকে হবে। না না আচ্ছা আচ্ছা, আমি ভার্বের কথা বলছি। ভার্ব যখন হয় তখনও তো এই নারীবাচক
এটা হবে ভার্বের 1 মধ্যে বছর। এসিম এর কোনোদিনই ভার্বের মধ্যে ব্যবহার হবেই না। উস্তাদ আমার একটা প্রশ্ন। আপা এটা শেষ করেন আগে, দিয়ে এসিমের যে সমস্ত কন্ট্রোলার গুলো আছে বা ইসমের ইশারাগুলো যতগুলো কিছু আছে এগুলা সব ইসিমের জন্য, ফেলের জন্য না। এগুলা ফেলের হিসাব ভিন্ন এগুলা, অর্থাৎ কখনো ফেলে দিয়ে কোনো শব্দ দ্বারা ইশারা করাই হবে না। হাদি কখনো ফেলের সাথে আসবেই না। সেটা তো। ঠিক আছে আপা? জি জি। আচ্ছা জি আপা, রাশেদ আপা। যত বগ্ন বচন আসে তখন তো 1 বচন, এটার পয়লা শব্দটা হইব 1 বচন হইব, কিন্তু ইটা বুদ্ধিহীনের বেলা আনি না। জি, হ্যাঁ, বুদ্ধিহীন। এটা বুদ্ধিহীনের ক্ষেত্রে আপা। ওটা বলতে অর্থাৎ যেটা ইরেশনাল শব্দ সেই ক্ষেত্রে গেলে কি 1 বছর স্ত্রীবাচক হয়, রেশনের ক্ষেত্রে হয় না। কিছু এক্সেপশনাল আছে, যেমন রসুলুন, তিলকার রসুল ফদ্দাল না, এখানে এক্সেপশনাল একটা আছে। কথা বুঝতে পারলেন? জি। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল দিতে যাচ্ছি, তো এই কথাটাই বলতে যাচ্ছিলাম। তো এখানে আসেন, আমরা আজকে এক্সাম্পলটা দেখে নিচ্ছি। কোথায় উস্তাদজি, গেল বললেন? আপনি একটা কথা বলছিলেন না, অ্যাটাচ প্রোনাউন আর ইসমে মাউসুল গুলি আগের শব্দের দিকে ইশারা করে, হ্যাঁ, আগের আর শব্দ ইশারা হাজা করছে। হিয়া এরা কি পরের শব্দের দিকে ইশারা করে? হ্যাঁ, হাদি হিয়া সব পরের শব্দের দিকে। ডিটাচ প্রনাউন এবং এসমে ইশারা এগুলো সবসময় পরের শব্দের দিকে ইশারা করবে এগুলো। তাহলে এটা অ্যাটাচ প্রনাউন এবং এসমে মৌসুল সবসময় আগের শব্দকে মিন করে, আর এসমে ইশারা এবং ডিটাচ প্রনাউন সবসময় পরের শব্দকে মিন করে। আচ্ছা, তাহলে এখানে আসেন। এখানে যে হিয়া ফিতনাতুন শব্দটা কি স্ত্রীবাচক শব্দ, খেয়াল করবেন। তাহলে ফিতনাতুনটা স্ত্রীবাচক, তাই না? জি। আর এই যে ফিতনাতুন স্ত্রীবাচক বলেই এই যে হিয়া আসছে এখানে। আচ্ছা, আমি এই কথাটা আরেকবার বলেছিলাম আপনাদেরকে। হিয়া আর হাদার মধ্যে পার্থক্য কি বলেন তো? হিয়া আর হাদা হাদা পুরুষবাচক। হাজা হইল ইঙ্গিত করা, ইয়া অর্থটা সে। এই দুইটার অর্থের এটা মধ্যে একটা পার্থক্য। দমির আর একটা আরে ইশারা, ইসমে ইশারা। ইসা ইসমে ইশারা ব্যবহারটা একটা দেখেন, ব্যবহারের পার্থক্য কি, অর্থের মধ্যে পার্থক্য কি, ব্যবহারের পার্থক্য কি, সেটা বলেন। ব্যবহারে হলো একটা মুয়ান্নাস হিসাবে, দুইটাই মুয়ান্নাস, কিন্তু না একটা হাজা তো একটা হলো ফাইল হিসাবে কাজ করছে, এখানে আসেন, সে খেয়াল করেন। আরেকটা হলো ফাইলকে ইন্ডিকেট করছে। আর না, আমি আপনাকে না প্রশ্ন একটা কাছে আমি একটা দূরের, এই যে বাদ দেন না, খেয়াল সামনে করেন। যে আছে তাকে বলা হয় যে হাজা। এখানে খেয়াল করেন, আমি একটু বলতেছি। এখন বলেন হাদা রজুলুন, আর হলো হুয়া রজুলুন। জি, রসনাপা আপনার ভিডিওটা একটু বন্ধ করেন। হাদা রজুলুন আর হুয়া রজুলুন। হাজাটা উপস্থিত থাকবে এক মিনিট, ওস্তাদজি। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। এর উত্তর দিবেন হচ্ছে আমাদের তারুণ্যম আপা। রওশন আপা আপনার ভিডিওটা বন্ধ করে। রওশন আচ্ছা, আপু হাদা রজুলুন আর হুয়া রজুলুন, এই রওশন দুটো আপু অর্থ। ভিডিওটা অন করেন না, হাত দিয়েন না, হঠাৎ আচ্ছা, হয়ে আমি বন্ধ গেছে। করে দিচ্ছি, আমি বন্ধ করে দিচ্ছি। জি এখন দাঁড়ান। জি। বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে হাদা তারুণ্যম আপা, হাদা রজুল আর হুয়া রজুলুন, এই দুইটার মধ্যে দুইটা অর্থ করেন। হাদা ইনি একজন পুরুষ লোক। পুরুষ, জি। জি। আর আর হুয়া হুয়া রজুলুন, রজুলু তিনি একজন পুরুষ লোক। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, সুন্দর অর্থ করছেন। এই জিনিসটা বোঝা যাচ্ছে, অনেকে আমরা পেঁচিয়ে যাই। এটা হাদা মানে এই বা ইনি, ঠিক আছে, এই ইশারা করানো আসে। আর হুয়া মানে সে বা তিনি, বুঝতে পেরেছেন? তো হাদা এটা যারা উপস্থিতের ক্ষেত্রে হাদাতে প্রশ্ন ইশারা করা হয়। জি একটা জিনিস আপনি দেখাইতেছেন, এই আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইতেছেন, সেক্ষেত্রে হাদা করবেন। হুয়াটা অনুপস্থিতের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে নাই এখন জি এখানে, কিন্তু সেটাকে আপনি মনে করতেছেন, বা সেটা ওখানে, সেটা 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 সেটাকে অনুপস্থিতির ক্ষেত্রে হুয়া ব্যবহার করা হয়। কথা বুঝতে পারলেন? জি। জি, আপনার মাসালা মনে রাখছেন এবং বা আপনার আগে থেকে জানেন, ধন্যবাদ আপনাকে।
আচ্ছা, এই জিনিসটা যে কথাটা বলেন, এই জিনিসটা কে বুঝে না বলেন তো? আমি লাইনে ছিলাম না, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আবার যদি একটু বলতেন। বলতে হাদা আর হুয়ার মধ্যে কি পার্থক্য? হাজা তো হচ্ছে ইসমে ইশারা, আর হুয়া হচ্ছে তো দমির। অর্থের পার্থক্য কি? অর্থকে হাদা অর্থ পার্থক্য কি আর হচ্ছে হুয়া অর্থ কি? হাজা অর্থ এ আর হুয়া অর্থ সে। জি। আর তাহলে ওইটা অর্থ কোন? হাদা রাজুলুন আর হুয়া রাজুলুন অর্থ কোনটা কি? কোনটা কি অর্থ? ইহা একজন লোক, আর হুয়া রাজুলুন, সে একজন লোক। সে একজন লোক। জি, ধন্যবাদ। এই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে হাদাতে মূলত যে উপস্থিত সেক্ষেত্রে হাদা ব্যবহার করা হয়, আর অনুপস্থিত সেক্ষেত্রে হুয়া ব্যবহার করা হয়। কথা বুঝতে পারলেন? আর এই হাজা জি হুয়া এটা শুধু মানুষকে না, এনিমল, থিংস, কনসেপ্ট সবার জন্য ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন? এটা শুধু এই না যে মানুষের দিকে ইশারা করবে বা কোনো এনিমলের দিকে ইশারা করতে পারবেন, এগুলোতে কোন শিবের দিকে ইশারা করতে পারবেন, বইয়ের দিকেও করতে পারবেন, নর্দমার দিকেও ইশারা করতে পারবেন আপনি। এগুলো সবার জন্য কমন শব্দ এগুলো। শুধু এগুলো সম্পর্ক masculine, এই হিসেবে ব্যবহৃত হয়, এবং কাছের দূরের জন্য এই হিসেবে ব্যবহৃত হয়। বাকি কার ক্ষেত্রে ব্যবহার করা উচিত, দ্যাট ডাজন্ট ম্যাটার। কথা বুঝতে পারলেন? আচ্ছা, আসেন তাহলে বললাম, খেয়াল করবেন সবসময় মুশারুন ইলাই, যার দিকে ইশারা করা হচ্ছে তার দিকে লক্ষ্য রেখে ইসমে ইশারা, মুশারুন ইলাই, ইসমে ইশারা বা দমির এগুলো ব্যবহার করা হয়। মেন সে হলো কি, ওই ব্যক্তি, ওই ব্যক্তি হলো মেন। ওই ব্যক্তি যদি মুদাক্কার হয়, ফেলও মুদাক্কার হবে। ওই ব্যক্তি মুয়ান্নাস হলে ফেলও মুয়ান্নাস হবে। ওই ব্যক্তি মুদাক্কার হলে ইসমে ইশারা হাদা হবে, মুয়ান্নাস হলে ইসমে ইশারা হাদি হবে। ওই ব্যক্তি মুজাক্কার হলে জমির হুয়া হবে, আর মুয়ান্নাস হলে জমির হিয়া হবে। তাহলে ওই ব্যক্তি হচ্ছে ওই বস্তুটা হচ্ছে মেন। দেখতে হবে বস্তুটা কি, মুজাক্কার না মুয়ান্নাস। মুজাক্কার হলে মুজাক্কার জমির বা স্পেশাল ব্যবহার করতে হবে, মুয়ান্নাস হলে মুয়ান্নাসের জমির বা স্পেশাল ব্যবহার করতে হবে। এক বছর হলে এক বছরের জমির বা স্পেশাল, দ্বিবছর হলে দ্বিবছরের জমির বা স্পেশাল, বহু বছর হলে বহু বছরের জমির বা স্পেশাল ব্যবহার করতে হবে। কথা বুঝতে পারলেন সবাই? জি ওস্তাদ জি। জি, এখন বলেন হিয়া ফিতনাতুন। এখান থেকে ফিতনাতুন স্ত্রীবাচক বলে এখানে কি হিয়া ব্যবহৃত হয়েছে। ইহা একটি ফিতনা, পরীক্ষা। কথা বুঝতে পারলেন? ফিতনা মানে কি? পরীক্ষা, আপনাকে ফিতনায় ফেলায়, পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন। কারণ ফিতনায় পরীক্ষা পড়ে গেছে আমি, একটু ফিতনা মানে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় পড়ে গেছে আমি। জি, বলেন দেখি আরেকজন। আচ্ছা, আমরা এভাবে তো সাধারণ করে বলতে পারি, যখন আমরা ইংলিশে বলি যে তার বই, একটা মেয়ে লোকের বই, তখন হার বুক বলি, কিন্তু হিজ বুক তো বলি না। এই সেম কথা এখানে, জি, সেটাই তো। সেম আরবি কথা। আসলে কি, আরবি ইংলিশে আর বাংলাতে ওই যে মেল ফিমেলের ভিন্নতা খুব কম। বাংলা তো নাই বললেই চলে, হ্যাঁ, বাংলাতে তো ওটা নেই। নাই বললেই চলে। ইংলিশে দুই একটা পাওয়া যায়, আর আরবিতে, উর্দুতে, হিন্দিতেও কম ব্যবহার করা হয়। উর্দুতে আর আরবিতে প্রচুর। উর্দুতে মনে করো 90%, আরবিতে 100%। এত সেই পার্থক্য। ওভাবে ওভাবে নর্মালি মনে করলেই তোমরা এটা সিম্পলি জি, বুঝতে পারবে। বোঝার জন্য ওইটা এনাফ, যেটা আপনি বলছেন। জি, বলতে বলতে অর্থ হলো যে মুজাক্কারের জন্য মুজাক্কার, মুয়ান্নাসের জন্য। আরবিতে মুজাক্কার মুয়ান্নাস প্রত্যেকটা শব্দের জন্য আলাদা আলাদা প্রণয়ন, আলাদা আলাদা সবকিছু। এটাই পার্থক্য শুধু। জি, যে একদম পড়েন এবং অর্থ করেন দেখি। হিয়া ফিতনাতুন, হিয়া খাবিয়াতুন, পড়েন ইয়া দেখি একদম। ইয়া ফিতনাতুন, ইহা একটি পরীক্ষা। ইয়া হাউয়াতুন, ইহা বিধ্বস্ত। খাবিয়াতুন, খানা, ইয়াতুন, জি, হিয়া হাইয়ুতুন, ইহা একটি সাপ। ইন্নাহা কালিমাতুন, ইহা নিশ্চয় একটি বাণী। ইন্নাহা সাজারাতুন, নিশ্চয় ইহা একটি গাছ। ইন্নাহা বাকারাতুন, নিশ্চয় ইহা একটি গাভী। প্রত্যেক ফাইন্নাল, খেয়াল করেন, এখানে মূলত হিয়া 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 ছিল, বুঝতে পারছেন? হিয়া কালিমাতুন, হিয়া শাজারাতুন, হিয়া বাকারাতুন ছিল। কেন হা কেন হইলো এখানে? ইন্না ওই কালিমা মুয়ান্নাস দেখায়। না, ইন্নাহা
ওস্তাদ নিশ্চয়ই এটা ইন্নার কারণে ইন্নার হা কারণে হয়েছে ইন্নার ইন্নার ডিটাচ কারণে হ্যাঁ ডিটাচ কারণে প্রনাউন থেকে অ্যাটাচ প্রনাউন রিপ্লেস হয়েছে কেন? ইন্না কারণ ইন্নার ইন্না তার কারণে পরের শব্দকে জবর প্রদান করে। জবর করছে বাকি ডিটাচ প্রনাউন এগুলো পেশের জন্য এগুলো তো পেশ থাকতে পারে না, অতএব এগুলো কি শাব্দিক ভাবে এগুলো হিয়া হ্যাঁ শাব্দিক ভাবে এগুলো ডিটেচ প্রনাউন অর্থের দিক দিয়ে এটা ডিটেচ প্রনাউন অর্থই দিবে, কিন্তু শাব্দিক ভাবে কিন্তু গেলে কি এটা মানসুব অ্যাটাচ জবর প্রনাউন স্থানে আসছে। আর এই কারণে কি এখানে কি অর্থ দেয় না, কারণ শব্দটাকে মূলত মুক্তদা, মুক্তদার মধ্যে কে অর্থ আসে না, প্রশ্নযুক্ত অর্থ আসে না, বুঝতে পেরেছেন? ওই যে তো ইন্নার পরে তো হ্যাঁ ইন্নার পরের শব্দ জবর আসে, অর্থাৎ শাব্দিক ভাবে জবর দিয়েছে, কিন্তু অর্থের দিক দিয়ে এগুলো কি মুক্তদা খবরের অর্থই প্রদান করবে। কথা বুঝতে পারলেন? জি জি ধন্যবাদ। অর্থগত পরিবর্তন হবে না, তাই না ওস্তাদ? অর্থগত কোনো পরিবর্তন হবে না, জি শুধু শাব্দিক পরিবর্তনই হবে। এখানে ওস্তাদজি এখানে হাটা কি ইন্নার জন্য আসছে নাকি হা ছিল কালিমাতুন স্ত্রীবাচক বলে আসছে হা? ইন্নার জন্য ইবাচক লাগে হইছে ইন্নাহা শুনেন শুনেন, এখানে আপা আপনি গতকাল যে একটা কথা বলছিলেন না, যে এখানে বৈষয়িক অর্থ দিবে, খেয়াল করেন জি জিনিসটা হচ্ছে কি, খেয়াল করেন জিনিসটা আমি আপনাকে বুঝিয়ে দিই। এটা আমরা বাক্যের মধ্যে পড়েছি, এই যে এখানে আসে আমি ওটা একটা শু করে আপনাকে দেখাচ্ছি, যাতে করে আমাদের মনে এসে যায় জিনিসটা। না ওস্তাদজি এখন আমি যেটা জানতে চাচ্ছি কালিমাতুন কালিমাতুন তো নারীবাচক, তো এই জন্য হাটা আসছে না ইন্নার জন্য আসছে? না ওখানে তো মূলত বললাম না অ্যাটাচ হয়ে এসছে হাটা অ্যাটাচ হয়েছে ইন্নার প্রনাউন কারণে, ও মূলত হিয়া ছিল এখানে, হিয়ার থেকে হা হয়ে গেছে। হাটা ইয়ার কারণে কালিম পরের শব্দের কারণে আসে নাই, হা আসছে হলো ইন্নার কারণে, কিন্তু এখানে নারীবাচক প্রণয়ন ব্যবহার করা হয়েছে এটা মূলত তার পরের শব্দের দিকে ইশারা করে কারণে। এই যে এখানে খেয়াল করেন, এই যে হুয়া মুস্তাহিদুন, তাই না? জি হুয়া মুস্তাহিদুন হিয়া মুস্তাহিদাতুন, অর্থাৎ মুফতাদা খবর মধ্যে ইকুয়ালিটি জরুরি, বুঝতে পেরেছেন? সমান জি সমান 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 হবে। মুফতাদা মুফতাদা যদি পুনর্বাচক হয় খবর পুনর্বাচক হবে, মুফতাদা মুয়ান্নাস হলে খবর মুয়ান্নাস হবে। এই জি দেখেন হুয়া মুস্তাহিদুন, হুয়া মুদাক্কার, এদের কি মুস্তাহিদুন মুদাক্কার হয়েছে। পরের বাক্যের মধ্যে আসেন হিয়া মুস্তাহিদাতুন, এই মুস্তাহিদাতুন এই যে আপনি যে বললেন আপা রাশেদা রসুন আপা, জি এই যে মুস্তাহিদুন মুয়ান্নাস বলে হিয়া আসছে এখানে, জি আগে মুস্তাহিদুন মুদাক্কার বলেই হুয়া আসছে এখানে। আসছে জি কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুফতাদা খবরের শুরুতে কি আছে, চারটে কন্ট্রোলার আসে, জি তার মধ্যে প্রথম যে কন্ট্রোল আছে ইন্না আন্না কানা লাইতে লাকিনা আল্লাহ, এগুলা কি করে মুফতাদার পেশকে জবরে রূপান্তর করে দেয়। জি এখন কথা হচ্ছে এর আগে আমরা পড়েছি কি কি জিনিস মুফতাদা হতে পারে, বলছি সমস্ত ইসম মুফতাদা হতে পারে, সমস্ত ডিটাচ প্রনাউন ওয়া হুমা হুম হিয়া হুমা হুন আংতা আংতুম আংতুম আংতি আংতুম আংতুন আনা নাহনু, এগুলা মুফতাদা হতে পারে, সমস্ত ইসম ইশারা মুফতাদা হতে পারে, সমস্ত ইসম মৌসুল মুফতাদা হতে পারে, তাই না? জি জি ওস্তাদ। আচ্ছা রোশন আপা আপনি দৃষ্টি ভালো করে বুঝবেন, খেয়াল করেন তাহলে মুফতাদা সবসময় কি হয়, ইসম ডিটেচ প্রনাউন ইসমে ইশারা ইসমে মৌসুল না ওইটা না আমার কি প্রশ্ন, বলছেন প্রশ্ন এটা? হচ্ছে আরবের দিক দিয়ে মুফতাদা সবসময় কি হয়, জবর হয় না জের হয়? পেশ মারফু পেশ মারফু হবে হয়। পেশ শেষ হয় পেশ পেশ হয়। হবে হ্যাঁ তাহলে মারফু তাহলে এখানে গেল হুয়া আসছে, তাহলে কি হুয়া এখানে পেশ করি জবর আসছে দেখে হুয়া, এটা যদিও জবর আসছে স্ট্যাটাসটা এটা তো ওইটা মাবনি রেসপন্স এটা তো করেছেন মাবনি বলেন তো? ওস্তাদজি আমি শুধু প্রশ্ন করে জিজ্ঞেস করছি। এই প্রোনাউন গুলি তো এরকমই, এটা বদল হবে না তো, এটা তো এইভাবেই ওয়াই ছিল মাবনি। অন্য কেউ কথা বলবেন না প্লিজ, দূরশোনা বলবেন। আচ্ছা কি সেক্ষেত্রে ভাই ঠিক আছে বদল না হইলো, কিন্তু বদল না হয় তার মানে কি, তার মানে হইলো যে স্থান না ঠিকই পেশের স্থানে কিন্তু বদল হইতেছে না, এটা একটা কথা। আর করে না এখানে জবরের জায়গায় কি বলে বদল না হওয়ার কারণে এখানে কি এমনি আসছে, কি বিষয়টা কি আসলে এর হুয়া হবে, এখানে জবর আসতে পারে না, মানে যে হুয়া আসতে পারে না এখানে হিয়া বা জের আসতে পারে না, এখানে আগের শব্দের মধ্যে খবরের আগের শব্দের মধ্যে মুক্তদার মধ্যে জবর জের আসতে পারে না। আপনি কোন প্রশ্ন বুঝতে পেরেছেন রোশন আপা?
না এই জায়গাটা আরেকবার বলেন ওস্তাদ জি, আমি বুঝতে পারি নাই। আপনি কি আপনি বলেন কোনটা মুক্তদা বলতেছেন যে হুয়া মুস্তাহিদুন, এটার কথা মুক্তদা বলতেছেন? আপনি আমার প্রশ্নকে উত্তর দেন যে মুক্তদার মধ্যে জবর দিয়ে আসতে পারে না? আসতে পারে জবর, ওই যে যখন ওই কন্ট্রোলার আসে তখন আসবে জবর। কন্ট্রোলার আসবে জবর, কিন্তু এই জিনিসটা আমি বলতে যাচ্ছি, কন্ট্রোলার আসলে জবর আসতেছে, কিন্তু শাব্দিক ভাবে মূলত জি, মুক্তদার স্থানটা হলো কি পেশের স্থান। মুক্তদা আমরা পড়ছি কি দুই শব্দের মধ্যে পেশের স্থান। জন্মগতভাবে একটা শব্দ পেশ যুক্ত হয়, আর কেউ যখন সাবজেক্ট হয় তখন পেশ যুক্ত হবে। জি জি সাবজেক্ট কি জি মুক্তদা এবং ফাইল। জি তাহলে কোনো কারণে হয়তো জবর নাও আসতে, পেশ নাও আসতে পারে, কিন্তু স্থানটা কিসের স্থান? এটা পেশের স্থান, এটা পেশের স্থান। জি এবং এই স্থানটা কখনোই নড়বড় হবে না। এনি হাউ এটা পেশের স্থানেই থাকবে সবসময়। জি তো এখন কথা হচ্ছে যে মুক্তদা খবরের শুরুতে কন্ট্রোলার আসে, জি সেই কন্ট্রোলার যদি কোনো কারণে মুক্তদা যদি কি জমির হয়, যেমন হুয়া মুস্তাহিদুন, হুয়া মুক্তদা মুস্তাহিদুন খবর, ঠিক আছে? জি এখন এর শুরুতে যদি কন্ট্রোলার আসে তখন কি হবে? হুয়াই থাকবে নাকি অন্য কিছু হবে? না, এটা হুয়াই থাকবে, কারণ এটা তো পরিবর্তন হবে না। হ্যাঁ, এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম। খেয়াল করেন, এখানে হুয়াই থাকবে, তাহলে এখন ইন্না তো তার পরের শব্দকে জবর দেয়, তাহলে এখন জি জবর দিলে কি হবে তাহলে? এইটা এইটা ওই যে একে এ তো কোনো পরিবর্তন করবে না, অন্যকে পরিবর্তিত হইতেও বাধা দিবে না। যেমন তাহলে কি হবে এখানে? তাইলে ইন্না হুয়া মুস্তাহিদা। হ্যাঁ, এটা সারা জীবনই এটা ভুল একটা সিদ্ধান্ত। এটা কোরআন শরীফের সব জায়গায় এখানে হুয়া ব্যবহার করে নেই, ইন্নার পরে কখনো হুয়া ব্যবহার করে নেই। ইন্নাহু বুঝতে পেরেছেন? মুস্তাহিদাতুন। খেয়াল করেন, ইন্না এখানে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি, খেয়াল করেন আপা, সবাই এই জিনিসটা খেয়াল করবেন যে মূলত মুক্তদা খবরের শুধু 4 ধরনের কন্ট্রোলার যে কোনো একটা আসতে পারে। বিশেষ করে ইন্না আন্না যদি আসে, তাহলে মুক্তদা ইন্না আন্না তার পরের শব্দকে জবর দেয়, কিন্তু হুয়া তো পেশের জমির, কারণ সাবজেক্ট হতে সাবজেক্ট সবসময় পেশ হয়, তাহলে সাবজেক্টের স্থানে যে আসবে সে মাস্ট পেশের জমির হবে, পেশের প্রতিনিধি হবে। তাহলে জি হুয়াটা হলো পেশের জমির। আমরা যখন জমির পড়েছিলাম তখন লেখাই আছে এটা, আমরা যখন প্রনাউন পড়েছি সেখানে লেখাই আছে, দেখেন খেয়াল করেন, এই দেন ডিটাচ অ্যান্ড সাবজেক্টিভ প্রনাউন। ডিটাচ অ্যান্ড সাবজেক্টিভ প্রনাউন মানে এই জমিগুলো সব সাবজেক্ট হবে সবসময়, বুঝতে পেরেছেন? জি আর সাবজেক্ট তার মানে কি মুক্তদা হবে অথবা ফাইল হবে। কি হবে? মুক্তদা হবে অথবা কি হবে? ফাইল হবে। ফাইল হবে। আর মুক্তদা ফাইল কিয়ামত পর্যন্ত এর মধ্যে জবর এবং জের কখনোই আসবে না। জি তার মানে এগুলো পেশের জমির, এগুলো মানে জি মুক্তদা হয়, তার মানে কি পেশ হয় এগুলো, কারণ মুক্তদার মধ্যে পেশ ফিক্সড। জি কথা বুঝতে পারলেন? তার মানে কি পেশের জমি। এখন কথা হচ্ছে এই জমির যখন মুক্তদা হবে তার সাথে যদি কন্ট্রোলার আসে তখন কি হবে? তখন কি হোয়াই তখন এটা থাকবে না কি পরিবর্তন হবে? হবে না, এটা কখনোই পরিবর্তন হবে না। এরকমই থাকবে। এখন কথা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে ইন্নার পরে পেশের জমির কোনোদিনই আসবে না, সম্ভবই না। তখন কি করতে হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কাজটি করছে সেটা হচ্ছে একটা স্টোনার আনতে হবে। এই ডিটাচ প্রনাউন, এগুলো কি হুয়াল ডিটাচ প্রনাউন, এই ডিটাচ প্রনাউনকে অ্যাটাচ প্রনাউন দ্বারা রিপ্লেস করতে রিপ্লেস হবে। করতে হবে। জি বুঝতে পেরেছেন? এই জি ডিটাচ প্রনাউনটা অ্যাটাচ প্রনাউন দ্বারা রিপ্লেস হবে শাব্দিক ভাবে, কিন্তু অর্থের দিক দিয়ে ওই হুয়ার অর্থে প্রদান করবে। এটা জি অর্থের দিক দিয়ে কি হবে? এটা মুফতাদার অর্থই দিবে, হুয়ার অর্থই দিবে। শাব্দিক ভাবে কি হবে? এটা হুয়াটা হাতে রূপান্তর হুতে রূপান্তর হবে, আর হিয়াটা হাতে রূপান্তর হবে। কারণ গ্রামেটিক্যালি দুইটা বিষয় এখানে, অর্থের দিক দিয়ে লক্ষ্য রাখতে হবে, সাথে আরবির দিকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে শাব্দিক ভাবে এটা এই হুয়াটা এই ডিটাচ প্রনাউনটা অ্যাটাচ প্রনাউন রিপ্লেস হবে, কারণ অ্যাটাচ প্রনাউনের মধ্যে জবর আসতে পারে, জেরও আসতে পারে। তো এটা গ্রামেটিক্যালি জানি বাক্যটি সঠিক হয়, সেই জন্য এই হুয়াটাকে এই ডিটাচ প্রনাউনকে অ্যাটাচ প্রনাউন দ্বারা রিপ্লেস করা হয়, কিন্তু অর্থের দিক দিয়ে এটা ডিটাচ প্রনাউনের অর্থই প্রদান করবে। ওস্তাদ জি, এখানে একটা কথা, অ্যাটাচ প্রনাউন তাইলে পরিবর্তন হইতে পারে? আপা অ্যাটাচ প্রনাউন খেয়াল করেন, এখানে আসেন,
কি লেখা ডিটাচড প্রোনাউন এন্ড সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে না? জি তবে এগুলো জি আলাদা আসবে এবং সবসময় সাবজেক্ট হবে, মুক্তদা হবে। জি এখানে আসেন, কি লেখা এখানে অ্যাটাচড প্রোনাউন অবজেক্টিভ পজেসিভ। ও জি জি এখন এখানে দুই রকম হবে। জি এর মধ্যে পেশও অবজেক্ট আসতে পারে, পজেসিভ। জবর আসতে পারে, জেরও আসতে পারে এগুলোর মধ্যে। আচ্ছা অর্থাৎ এগুলো জবরের জায়গায় আসবে এবং জেরের জায়গায় আসবে, এগুলো কখনো পেশের জায়গায় আসবে না এগুলো। জি জি বুঝতে জি জি পেরেছেন? তার মানে র অর্থ দিবে, কে অর্থ দিবে, ভার্বের সাথে হ্যাঁ হলে কে অর্থ দিবে, আর হ্যাঁ, এমনিতে র অর্থ দিবে। তাহলে যখন কে অর্থ দিবে তাহলে মফুল হচ্ছে তখন, জি আর যখন র অর্থ তখন মুদাফিলে হচ্ছে বা মাজরুর হচ্ছে। জি তার জি মানে জি এগুলোর মধ্যে কি জবর অথবা জের দুইটাই আসে, জি 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 কিন্তু এগুলোর একদম মধ্যে শুধু ক্লিয়ার ওস্তাদ পেশ। জি, একদম ক্লিয়ার হয়ে গেছে। জি যখন যখন এই ডিটাচ প্রনাউন গুলো সাবজেক্টে মুক্তদা হবে, কিন্তু তার আগে যদি ইন্না আন্না আসে তখন এগুলো কি হবে, এগুলোকে অ্যাটাচ প্রোনাউনে চেঞ্জ হয়ে এটা যাবে, প্রোনাউনে এই ডিটাচ রিপ্লেস প্রনাউনকে হয়ে যাবে। রিপ্লেস করা হবে অ্যাটাচ প্রনাউন দ্বারা। আর এটা প্রোনাউন ডিটাচ প্রোনাউনের অর্থ থাকবো। কিন্তু অর্থের দিক দিয়ে এগুলো কি হবে, চেঞ্জ হলেও অর্থ ওই সাবজেক্টিভ অর্থই অবজেক্টিভ থেকে এবং যাবে, পজিটিভ হবে। প্রোনাউনেরই ডিটাচ অর্থ প্রনাউনের দিবে। অর্থই থেকে যাবে। জি, রওশন আপু আপনি এটা আগে ক্লিয়ার ছিলেন, আপনি ভুলে গেছেন। যখন পড়িয়েছিলেন তখন সুন্দর বুঝছিলেন, আপনি না না বলছিলেন আসলে ওই যে ওটা এখানে মনে জি জি আমি নিজেও ভালো বুঝছি, কিন্তু অনেক সময় হয় কি এই যে মনে ওস্তাদ থাকে জি না। আজকে যেটা বললো, ওই ওই যে কথা সেগুলি যেমন এ, জালিকা এবং হাজি এবং হিয়া একজন ইহা, এটা কিন্তু ওস্তাদ জি আরেকদিন বলছিল। হাজি হলো যখন কাউকে ইশারা করা হয় সে উপস্থিত ক্ষেত্রে, জি জি জি, আর সে উপস্থিত থাকলে তিনি হলো অনুপস্থিত ক্ষেত্রে, কিন্তু ভুলে গেছি। বুঝছেন না, ওই ভুলে ওই আর যাওয়াটা কি, খুব সোজা। আপনি এটা রিপ্লেস করা হয় যে অ্যাটাচ প্রোনাউন দিয়ে, সেটাও আপনি ক্লিয়ার ছিলেন। আসলে অনেক সময় মনে থাকে না আমাদের, মনে একদমই আলহামদুলিল্লাহ। থাকে না। জি জি দেখলেন না সেই দিন ওই যে জি হাজার পরে যেটা এ, ইয়াকে তাসরিফ স্যারকে উস্তাদকে হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ, করলাম, যেটা আমি যে আজকে সেই দিনও সকালবেলা আপনাকে বেশ ধরা দিলাম। 15 জি দিন পরে আমি উত্তর দিলাম, এরপরে ভুলে গেছি। জি, না তারপরে উস্তাদ জি সেদিন একটা আজকে ক্লিয়ার হওয়ার আশা পরে করি আজকে মনে যে থাকবে। আপনাকে বললাম, যে বলে যে ঠিক আছে, এটা তো আসলে বুঝিনি। আসলে এরকমই হয়, হঠাৎ করে মাথায় আসে না, কিন্তু আসলে বোঝা যায় জিনিসগুলো। এত সুন্দর করে আমরা উস্তাদ তো জি এত আজকে পরিশ্রম করে বলেছেন। ইয়াপা মোর্শেদাপা আলহামদুলিল্লাহ। আজকে তো জি এই লাইনেই কথা হচ্ছে, তাহলে আমরা এই এক্সাম্পলটা ওস্তাদ জিকে জিজ্ঞেস করি না, গুফরাতুন গুফরাতুন হাজাল বাইতি, এইটা কি ওস্তাদ জি, এইটা একটু বুঝাই দিবেন আমাদের। উরফাতু হাযাল গুরফাত, বাইতি, হ্যাঁ হ্যাঁ, এটা বলেন জি। গুরফাতুন হাজাল বাইতি, এটাকে আমরা কি বলবো, কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাই, কোনটা কি এটা একটু বুঝাই দিবেন ওস্তাদ জি, এই মানে এই এক্সাম্পলটা গুরফাতুন হাজাল হাজা আল বাইতি, হাজাল বাইতি। এটা আমি বের করেছি আপু, বের করেছি বলতে, কিন্তু আসলে এটা আপনি তো বলছিলেন গুরফাতুন হইলো মুবতাদা, এখন উস্তাদজির কথার সাথে সাথেও বোঝা গেল, কারণ এটা পেশ গুরফাতুন, তো এটা হলো মুবতাদা। আর হাজাল বাইতি ওই দিন বললো মাউসুফ সিফাত, হাজা হইলো মৌসুফ, আর আল বাইতি হইলো সিফাত, কারণ দুইটাই মারেফা। তাইলে এখানে সেন্টেন্সটা কি হলো, এইটা আর কি, মুবতাদা আর খবর, ইসমে জুমলিয়া না জুমলে ইসমিয়া হইলো, তাই না মোর্শেদা আপা? জি ওস্তাদ জি, এইটা একটু যদি বুঝাই দেন, গুরফাতুন হাজাল বাইতি। গুরফাতু, কি হয়েছে এখানে, আপনার কি বলতে আছেন আপনি? এখানে এই গুরফাতুটা কি মুবতাদা? না, মুক্তদা না এটা। এইটা একটু ওস্তাদ জি এই সেন্টেন্সটা একটু বুঝাই দিবেন আমাদের। মুদাফ মুদাফ ইলাইহি এটা। খেয়াল করেন, কথা খেয়াল করেন, হ্যাঁ মুদাফিল এটা খেয়াল করেন। একটা কথা বলি, এটা কথা আগে শুনে নেন, এই কথা বলার আগে একটা দিন শুনে নেন। মুদাফিলের মাঝখানে অন্য কোনো শব্দ আসতে পারে না এক্সেপ্ট ইসমে ইশারা। কি বললাম? জি
জি মুদাফ জি মুদাফ ইলাইহির মাঝখানে কোনো শব্দ আসতে পারবে না এক্সেপ্ট ইসমে ইশারা। জি, খেয়াল করেন এটা বাক্যটা মূলত এটা গুরফাতুল বাইতি বাড়িটির কামরা। অর্থ কি? বাড়িটির এ- কামরা এ- বাড়িটির বাড়ি- কামরা। আহ, বাড়িটির কামরা ঘরের রুম। গুরফাতুল মানে রুম, আর বাইতি মানে বাড়ি। হ্যাঁ, বাড়ির রুম, বাড়ির ঘর, বাইতি মানে বাড়ির বাড়ি, কামরা ঘর, বা বাড়ির রুম হাজাই ঘরের কামরা। বুঝতে পেরেছেন? ঘরের রুম, অ্যাপার্টমেন্টের না, রুম। বাড়ির ঘর। আমাকে আমি যেটা বলি সেটা শুনেন। গুরফাতুল মানে রুম, আর বাইতি মানে কি? ঘর, বাড়ি। ঘর ঘরের রুম। বুঝতে পারছেন? দ্য রুম অফ দ্য হাউস, এর অর্থ হলো রুম অফ দ্য হাউস। জি এখন বুঝতে পেরেছেন? এর মাঝখানে একটা হাদা আসছে ইশারা করার জন্য। গুরফাতু হাদাল বাইতি, এই ঘরের রুম, এই ঘরের রুম। মনে করেন আপনি এক বাসায় গেছেন, নতুন একটা বাসা। বাসার ইঞ্জিনিয়ার এমন ডিজাইন করে করছে যে বাইরে থেকে এটা মনে হইতেছে আলাদা একটা রুম মনে হইতেছে। বুঝতে পেরেছেন? জি তারা বলতেছেন আপনি বলেন কি ভাই ভিতর থেকে দেখে মনে হয়, বাইরে থেকে এটা কি? বাইরে থেকে মনে হয় আলাদা একটা রুম। তুমি বলবে যে এটা কি? বাইরে থেকে বলতেছে কি এটা কি? আপনি তারা বললো ভাই এটা এই ঘরেরই রুম, এটা কিন্তু বাইরে থেকে এরকম অন্যরকম মনে হয়। বুঝতে পেরেছেন তো? মূলত গুরফাতুল বাইতি ঘরের রুম, আর ইশারা করে বলতেছে এই ঘরের রুম এটা। তো এখানে এলে গুরফাতু মুদাফ, হাদাল বাইতি মুদাফ ইলাই। বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে এটা হাদা, আপনি যে মসুদ সিফাতের প্যাসে পড়ছেন, সেই মসুদ সিফাতের প্যাস অন্য ভাবে না বললে আপনি জিনিসটা বুঝবেন না। বুঝতে পেরেছেন? ওস্তাদজি আবার বলেন গুরফাতু হইলো মুদাফ আর হ্যাঁ, আল বাইতি হইলো হাদাল বাইতি মুদাফ ইলাই। ও হাজাল বাইতি হ্যাঁ মুদাফ ইলাই হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? মুদাফ ইলাই। জি হাদাল বাইতি মুদাফ ইলাই। তবে এখানে বিষয় হচ্ছে আরেকটি, সেটা হলো এটা বুঝতে হলে আমরা এই স্পেশাল মোশনের এই ডিবেটটা আমরা পড়ছি, অবশ্য খেয়াল করেছেন কিনা। এখানে একটি কথা বলছিলাম, এখানে স্পেশাল মোশন এলাইটা আল যুক্ত হতে পারে, আল মুক্তও হতে পারে। কি বলেছিলাম? স্পেশারা দিয়ে যাকে ইশারা করা তাকে বলে কি মুশারুন ইলাই। একটা হচ্ছে স্পেশাল, একটা হচ্ছে কি মুশারুন ইলাই মুশাররুন ইলাই। মুশারুন ইলাই। মানে আল বাইতু হচ্ছে মুশাররুন ইলাই। হ্যাঁ, আর হাদা হলো স্পেশারা। খেয়াল করেন, স্পেশারা আর মুশারুন ইলাই, খেয়াল করেন। তাহলে স্পেশারা মুশারুন ইলাইটা যদি খেয়াল করেন, এটা যত ধরনের ডিটাচ প্রোনাউন আছে বা অ্যাটাচ প্রোনাউন আছে বা যত ধরনের স্পেশাল আছে সবই কি নির্দিষ্ট মারেফা, তাই না? জি জি স্পেশাল মুশারুন ইলাইটা মারেফা হতে পারে, নাকেরা হতে পারে। যেমন হাদা বাইতু এখানে নাকেরা হয়েছে, মুশারুন ইলাই। জি তাহলে এটা মুবতাদা খবর হয়ে গেছে। ওস্তাদজি আবার বলেন, আমি ঠিক ধরতে পারি নাই। হাজা তো মারেফা, আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা। হ্যাঁ, হুম। স্পেশাল আর মুশারুন ইলাই, মুশারুন ইলাই ছিলেন কাকে বলে? ইসমে ইশারা যাকে ইশারা করে। যাকে ইশারা করা হয় তাকে বলে মুশারুন ইলাই। মুশারুন ইলাই। আমি আপনাদের ইশারা করলাম, তাহলে আপনি হবেন মুশারুন ইলাই। জি বুঝতে পেরেছেন? জি তাহলে এখানে বাইতের দিকে ইশারা করা হচ্ছে, বাইত হলো কি মুশারুন ইলাই। তো স্পেশারা এর মুশারুন ইলাইটা মারেফা হতে পারে, নাকেরা হতে পারে, আল যুক্ত হতে পারে, আল মুক্ত হতে পারে। জি একটা পরিপূর্ণ বাক্য, একটা খণ্ড বাক্য, এই তো। হ্যাঁ, যদি আল মুক্ত হয়, নাকেরা হয়, তাহলে কি হবে? মুক্তদা খবর হবে এটা। হুম। হাদা বাইতুল অর্থ হবে হাদা মানে ইহা, বাইতুল মানে একটি বাড়ি, ইহা একটি বাড়ি। কিন্তু স্পেশাল মুশারুন ইলাই যদি মারেফা হয়, তাহলে এটাও মারেফা, এটাও মারেফা। জি তখন তখন অর্থ তখন করবে ইহা হাদা ইহা তখন মৌসুফ সিফাত আল হবে না? বাইতু। বাক্যাংশ হয়ে যাবে। জি মাসুম সাহেব। তখন হবে কি এই বাড়িটি। জি বুঝতে পারছেন না শোনাপা? তখন হবে কি এই বাড়িটি। ওস্তাদজি যখন হাজার সাথে আল বাইতি হবে তখন আল বাইতি মারেফা, আর হাজা হলো হাজাও তো মারেফা, জি তাইলে এখানে কি এটা মুদাফিলাই বললেন?
দুইটাই মিলে মুদাফিলাই, তারপরের থেকে আর বুঝি নাই। আমি তো এখানে তো বলি নাই মুদাফিল, তো আমি এখানে বলি নাই, আমি বলছি এখানে। আমি যখন কথা বলি প্লিজ অন্য কেউ কথা বলেন না, যাকে করে সেই কথা আমি তো জানি আপনারা আমি জানেন, আসলে বুঝি নাই ওস্তাদ জি, মাঝখানে আরেকটু অন্য দয়া কেউ করে কথা আরেকবার বললে আমি বলেন। আমার কথা বলে ইন্টারাপ্ট তৈরি হয়ে যায়, খেয়াল করেন। আপনি মুদাফিরে মাথা দিয়ে ফালাই দেন এখন, ঠিক জি আছে? আমি ইসমে ইশারা মুশাররফ ইলাহি নিয়ে কথা বলতেছি। ইসমে ইশারা এর যাকে যে জিনিসটার ইশারা করা হয়, আপনি আরবি দিয়ে নিয়ে নিয়ে না, বাংলা দিকে আপনি যাচ্ছেন কোথাও, এখন আপনি কেউ গেছে আপনার বাসায়, আপনি তাকে সবাই চিনাইতেছেন জি যে ইহা একটি বাড়ি, যে এটা একটি মসজিদ, এটা আমাদের এলাকার মসজিদ, বুঝতে পেরেছেন? জি আর বলেন ইহা একটি মসজিদ, তাহলে আরবি কি হবে? হাদা মসজিদুন। জি এখন আপনি বললেন কি একটা নতুন মসজিদে নিয়ে গেলেন, এখন বললেন কি এই মসজিদটি, জি ইহা একটি মসজিদ আর এই মসজিদটি, কি পার্থক্য দুইটার মধ্যে? জি জি একটা একদম নির্দিষ্ট করে বলছেন মসজিদটি, আর ইহা একটি মসজিদ মানে যে এটা হলো আপনি নাকেরা অর্থ মানে। খেয়াল করেন নাই, অর্থ খেয়াল করেন না আপনি জিনিসটা, আপনি অর্থ খেয়াল করেন, অর্থ খেয়াল করে দেখেন। আমি যদি বলি, আপনি যদি বলেন ইহা একটি মসজিদ, গির্জাঘরের মতো দেখা গেল আপনি দেখেন আপনার কি মসজিদ, এটা কি গির্জাঘর? আপনি বলেন না, হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। জি তার ইহা একটি পরিপূর্ণ বাক্য হয়ে গেল, বুঝতে পেরেছেন? জি তখন জি বলবেন জি ইহা জি একটি মসজিদ, কোনো প্রশ্ন বাকি থাকে? জি না এখন যদি আপনি বলেন স্যার এই মসজিদটি, আপনি বলেন কি হাদাল মসজিদ, এই মসজিদটি, আমি কান খাড়া করে শুনে দেবো কি কি মসজিদটি কি হয়েছে, জি জি বাক্যাংশ। বাক্য অংশ হবে তখন, তখন জি বাক্য এই মসজিদটির কি হয়েছে, তাহলে প্রশ্ন বাকি থাকবে। আপনার কথা কমপ্লিট জি করেন, কি যেন বললেন এই মসজিদটির কি হয়েছে, অবশ্যই কি আপনাকে জি প্রশ্ন করবে। আগে বলছেন ইহা একটি মসজিদ, গির্জাঘর না, দিস ইজ এ মস্ক, একটি জি মসজিদ। আমি বলে দিস ইজ দ্য মস্ক, না দিস ইজ দ্য মস্ক। দ্য মস্ক যখন বলতেছেন তার মানে কি নির্দিষ্ট করতেছেন এই জি মসজিদটি, তার কি হয়েছে, জি মসজিদটি কি হয়েছে, অথবা বাক্যটা কমপ্লিট এখনো হয় নাই, বুঝতে পেরেছেন? তো জি এখানে একটা অবস্থা, হাদা বাইতু মানে ইহা একটি বাড়ি, আর হাদাল বাইতু এই বাড়িটি, তাহলে এখানে বাক্য কমপ্লিট হচ্ছে, এখানে বাক্যটা ইনকমপ্লিট হচ্ছে, কারণ এটাও নির্দিষ্ট, এটা নির্দিষ্ট। মুফতাদা খবর দেওয়ার শর্ত হলো মুফতাদা নির্দিষ্ট হবে, খবর হবে অনির্দিষ্ট। কথা বুঝতে পারলেন? বুঝছি বুঝছি। হ্যাঁ, এটা আমাদের উদ্দেশ্য, আর উদ্দেশ্য হলো এইটা আরেকটা, নিচেরটা হবে মওসুফ সিফাত। খেয়াল করেন, হ্যাঁ এদিকে যাচ্ছি। এখন এই দেখেন হাদাল তখন স্পেশাল মুশারিনটা যেটা কি হচ্ছে, এখানে মওসুফ সিফাত হবে না, খেয়াল করেন জিনিসটা, আপনি ডাইরেক্ট মওসুফ সিফাত বলতে পারেন না, এটা এই জিনিসটাতে বোঝা দরকার। সেটা হচ্ছে ইসমে ইশারা আর মুশাররফ ইলাহির মধ্যে একটি শর্ত আছে, যে শর্তটি মওসুফ সিফাতের মধ্যে, সেম শর্তটা ইসমে ইশারা মুশাররফ ইলাহির মধ্যে, জি বুঝতে পেরেছেন? জি খেয়াল করেন, নরমালি ইসমে ইশারা এর মুশাররফ ইলাহিটা মারাফা হতে পারে, নাকেরাও হতে পারে। তবে যদি কোনো না কারণে ইসমে ইশারার মুশাররফ ইলাহিটা মারেফা হয়, মারেফা হয়, তাহলে জিনিসটা হলো, খেয়াল করেন ইসমে ইশারা আর মুশাররফ ইলাহি, আপনি কখনো এক বচন শব্দ দিয়ে দ্বিবচন বহুবচনকে ইশারা করতে পারবেন না, হুম বুঝতে পেরেছেন? জি 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 তেমনি জবরযুক্ত শব্দ দিয়ে পেশযুক্ত শব্দকে ইশারা করতে পারবেন না, তেমনি ও পুরুষবাচক শব্দ দিয়ে নারীবাচক শব্দকে ইশারা করতে পারবেন না আপনি। জি ইশারা করার জন্য ইকুয়াল টু ইকুয়াল হইতে হবে। জি জি মওসুফ সিফাতের মধ্যে যেমন যে চারটি বৈশিষ্ট্য মওসুফের মধ্যে পাওয়া যায়, এসিমের মধ্যে পাওয়া যায়, ওই এসিমের সিফত যখন আনবেন, অ্যাডজেক্টিভ নিয়ে আসবেন, ওই অ্যাডজেক্টিভের মধ্যেও সেম চারটি বৈশিষ্ট্যই থাকতে হবে। জি তদরূপ ইসমে ইশারা এবং মুশাররফ ইলাহি, এই ইসমে ইশারা মুশাররফ ইলাহির মধ্যে কি চারটি শর্ত জরুরি। কি? ইসমে ইশারা, এটা খেয়াল করেন, এটা কি আছে, এটা নির্দিষ্ট, তার জি মুশাররফ নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে, সেটা কোনো ম্যাটার না। যদি নির্দিষ্ট নিয়ে আসেন তখন দুটোটা ইকুয়াল টু ইকুয়াল হয়ে গেল, জি এটা নির্দিষ্ট, এটা নির্দিষ্ট। এখন বাকিগুলোর মধ্যে ইকুয়ালিটি জরুরি। কি? ইসমে ইশারা মুজাক্কার হলে তার মুশাররফটা মুজাক্কার হতেই হবে, কারণ জি মুজাক্কার শব্দ দিয়ে ইসমে ইশারা দিয়ে মুয়ান্নাস ইসমে ইশারা দিয়ে মুজাক্কারকে ইশারা করতে পারবেন না,
তেমন মুদাক্কার শব্দতে মুয়ান্নাসকে ইশারা করতে পারবেন না আপনি। তাহলে স্পেশাল যদি মুদাক্কার হয়, মুশারির যদি মুদাক্কার হয়, অবশ্যই আপনাকে স্পেশাল মুদাক্কার ব্যবহার করতে হবে। কথা বুঝতে পারলেন? জি আচ্ছা। আর এটা যদি 1 বছর হয়, এটাকে 1 বছর নিয়ে আসতে হবে। এটা পেযুক্ত হলে এটাও পেযুক্ত হবে। জি কথা বুঝতে পারলেন? এখন খেয়াল করেন, জি এখন যে বিষয়টা আপনি এখানে নিয়ে আসলেন সেটা হচ্ছে, এখানে আসেন, গুরফাতু হাযাল বাইতের মধ্যে আসেন। গুরফাতু হাযাল বাইতের মধ্যে হলো যে গুরফাতুর কি মুদাফ, হাযাল বাইতি। এখন খেয়াল করেন, তাহলে হাদা এটা নির্দিষ্ট, তাই না? জি এর মুশাররহ এটা কি আসছে? আল জি যুক্ত হয়েছে। জি আল যুক্ত হওয়ার কারণে বাকি 3টার মধ্যে ইকুয়ালিটি মাস্ট ছিল, অর্থাৎ লিঙ্গ, বচন এবং এআরব, এই 3টার মধ্যে ইকুয়ালিটি জরুরি। বাকি নির্দিষ্ট দিকে ইকুয়ালিটি জরুরি না, কিন্তু এখানে ইকুয়ালিটি অলরেডি কি হয়েছে, এখানে আল যুক্ত শব্দ এসে গেছে। জি অতএব হাদা এবং আল বাইতি এই দুটা বলা হয়, সাধারণত বোঝার ক্ষেত্রে বলা হয় মওসুফ সিফাতের মধ্যে এই 4টা মারিফা, নাকিরা, মুযাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনীয়া, জামা, মারফু, মানসুব, মাজরুর, যে 4টি বৈশিষ্ট্য মওসুফের মধ্যে পাওয়া যায়, হুবহু 4টি বৈশিষ্ট্য তার সিফাতের মধ্যে পাওয়া যায় জরুরি। তদুরূপ স্পেশাল আর মুশাররহ যদি নির্দিষ্ট হয়, তাহলে 2টা মওসুফ সিফাতের যে বিধান, ওই বিধানটা চলে আসে তার মধ্যে। অর্থাৎ স্পেশাল আর মুশাররহ যদি নির্দিষ্ট হয়, তাহলে মওসুফ সিফাতের মধ্যে যে 4টি বিষয় ইকুয়ালিটি জরুরি, এই এই সিফত স্পেশাল আর মুশাররহের মধ্যেই হুবহু 4টির মধ্যে কি আসে, ইকুয়ালিটি জরুরি হয়ে যায়। জি তো এখানে যে বিষয়টা হচ্ছে, গুরফাতু হাদাল বাইতির মধ্যে কি হয়েছে, এখানে আল বাইতিরাকে হাদা স্পেশারা আল বাইতে মুশাররহ লাই, এর মধ্যে কি আল আল যুক্ত হয়ে গেছে, মানে এটাও মারেফা, এটা মারেফা হয়ে গেছে। অতএব এই জি 2টার মধ্যে মওসুফ সিফাতের যে বিধান আছে, সেম বিধান এখানে চলে আসছে। জি জি তখন স্পেশাল মুশাররহ লাই 2টা মিলা, হ্যাঁ, স্পেশাল মুশাররহ লাই 2টা মিলা কি হয়েছে, এটা মুদাফ ইলাইহি হয়েছে গুরফাতু মুদাফের। বুঝতে পেরেছেন? জি গুরফাতু মুদাফ আর হাদাল বাইতুল মুদাফ ইলাইহি। এখন ও এখানে কথা হচ্ছে যে আল বাইতির আলিফ লাম আসার কারণে এই 2টার মধ্যে মওসুফ সিফাতের যে বিধান আছে, সেই বিধানটা চলে আসছে এর মধ্যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদি একটু এখানে যদি বলা হয় যে আম, মুশা ইসমে ইশারা বা মুশাররহ ইলাহি দুটা মিলে মানে মুদাফ ইলাইহি হইছে, এটা বললেও কি ভুল হবে? না, এটাই হয়েছে মূলত, ভুল না, এটাই হয়েছে। হ্যাঁ, তো মৌসুফ স্পেশাল সিফাত তো মুশাররহ 2টা মিলা মুদাফ ইলাইহি হয়েছে। জি আমরা এখানে দেখেন খণ্ড বাক্য, এগুলো কি খণ্ড বাক্য। এই যে এখানে আমরা বলেছিলাম যে মোরাক্কাব মানে জুমলা মানে কি, মোরাক্কাব কাকে বলা হয়, খণ্ড বাক্যকে। বাক্যের মধ্যে পার্টি থাকে 2টা, তার মধ্যে এক খণ্ড মানে কি, অর্ধেক। বুঝতে পেরেছেন? এই 2টা মিলে একটা অর্ধেক হয়েছে, মানে কি 2টা মিলে হয়তো মুবতাদা হবে, অথবা 2টা মিলে খবর হবে। ইভেন এগুলো একটার অপরটার পার্টও হইতে পারে। 2টা মিলে কবে মুদাফ হবে, অথবা 2টা মিলে মুদাফ ইলাইহি হবে। এখানে 2টা মিলে মুদাফ হয়েছে, মুদাফ ইলাইহি হয়েছে। হয়ে গেল ওইটা। এই যে 2টা মিলে কি হয়েছে, মুদাফ ইলাইহি হয়েছে এখানে। মুদাফ ইলাইহি হয়েছে। গোরফাতু মুদাফ আর আদা স্পেশাল বাইতুল মুশাররহ নেই, স্পেশাল মুশাররহ নেই মিলা মুদাফ ইলাইহি হয়েছে গোরফাতের। তবে আরেকটি আচ্ছা বিষয়, সেটা ওস্তাদ হলো জি মুহাম্মাদুন রাসূলুল্লাহ। ওস্তাদ জি গুরফাতু এখানে গুরফাতুন হইল না কেন? মুদাফের মধ্যে মুদাফ আলিফ লাম প্রথমে তানবিন কি নিষিদ্ধ। ও জি 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 আর তানবীর এবং আলিফ লাম নিষিদ্ধ জি এখানে আবার ভিন্নতা আছে, খেয়াল করেন। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুবতাদা খবর হয়েছে, এটা বাদ দেন, এটা না, আরেকটা। যেমন ধরেন ইবনু আব্দুল্লাহ, ইবনু আব্দুল্লাহ।
খেয়াল করেন ইবনু আব্দুল্লাহ, এখানে একটু খেয়াল করেন যে এটা মুদাফ ইলাইহি, এটা মুদাফ আর হাদা দুইটা মিলে কি মুদাফ ইলাইহি। আচ্ছা ইবনু আব্দুল্লাহ মধ্যে খেয়াল করেন ইবনু মুদাফ, আব্দুল্লাহ দুইটা মিলে এটা মুদাফ আর এটা মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে আবার মুদাফ ইলাইহি হচ্ছে ইবনুনের। আর এখানে আব্দুলটা একটাই মুদাফ ইলাইহি হচ্ছে আবার মুদাফও হচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছেন? এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে বললাম না, এগুলো একটা অপরটার পার্ট হতে পারে এবং একটা অপরটা মিলে এই মুদাফ ইলাইহি হয়েছে। মুদাফ মুদাফ ইলাইহি মিলে আবার মুদাফ ইলাইহি হয়েছে। আব্দু মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। আল্লাহর বান্দা ইবনু আব্দুল্লাহ, ইবনু হলো মুদাফ, আব্দুল্লাহ মুদাফ মুদাফ ইলাইহি মিলে আবার মুদাফ ইলাইহি হয়েছে ইবনুনের। তাহলে মুদাফ মাঝে মাঝে জেড যুক্ত হতে পারে। হুম, তাহলে এখানে মুদাফ তো জেড যুক্ত হয়েছে। আবার মুদাফের নির্দিষ্ট কোনো এরাব নাই, জবরদের পেশ তিনটা আসতে পারে মুদাফের মধ্যে, ওকে ওকে এর আগের কন্ট্রোলের উপর ভিত্তি করবে। বাট Okay. মুদাফ ইলাইহির মধ্যে জের মাস্ট। ওকে ওকে ঠিক আছে। মুদাফের নির্দিষ্ট কোনো এরাব নেই, শুধু মুদাফের নিষিদ্ধ হলো আলিফ লাম এবং তানবিন। জি জি আর তানবিন নিষিদ্ধ হুম এবং আল নিষিদ্ধ, বাকি মুদাফের মধ্যে জবরদের পেশ সবই আসতে পারে। আচ্ছা তাহলে ওস্তাদজি ইবনু মুদাফ বাট এটাই মুবতাদা আর নো আব্দুল্লাহ কি আপা, খবর? মুবতাদা হওয়ার জন্য শর্ত হলো মুবতাদা সবসময় নির্দিষ্ট হবে। ইবনুল কি নির্দিষ্ট? ও না না এখানে ইবনু ও। দিয়ে তাকে কি আসতো? এখানে কি ইবনুর মুহাম্মাদুন, মোহাম্মদুন আসলে তখন নির্দিষ্ট মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ, সাল্লাম তখন মুহাম্মাদুন আব্দুল্লাহ আব্দুল্লাহ, আব্দুল্লাহ মুহাম্মদ নির্দিষ্ট। ওই কথা কও জীবন মনিরা কথা কই না মনে না 20টা কথা কইলে একটা কথা কও আর যেখানে মুহাম্মাদুন আব্দুল্লাহ, এখানে মুহাম্মদ মুবতাদা, আব্দুল্লাহ মুদাফ মুদাফ ইলাইহি মিলা খবর হবে তখন। বুঝতে পারছেন? কারণ এটা নাম, প্রপার নেম নির্দিষ্ট। ইবনুনটা কোনো প্রপার নেম না, ছেলে কোন নির্দিষ্ট শব্দ এটা? এই ইবনুন শব্দ কি নির্দিষ্ট না, অতএব এটা কি আবার মুবতাদা হতে পারবে না। কথা বুঝতে পারলেন? ইবনু অর্থটা কি ওস্তাদজি? সুবহানাল্লাহ। ছেলে 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 মুহাম্মদ ছেলে। ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ও ছেলে ইবনে মুহাম্মদ। ইবনে আচ্ছা আচ্ছা ইবনে জি জি ছেলে। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝলেন? বিন লাদেন, উসামা বিন লাদেন, বিন জায়েদ জি। লাদেনের ছেলে ওসামা। জি আচ্ছা, টাইম তো শেষ, বারবার আলোচনা তো হইলই না আজকে। ইবনু আমরা এক্সাম্পলও শেষ করতে পারলাম না, জি, দেখেন এক এই জায়গায় যে শুরু এগুলি করছি খুব আর এক ভালো। ধাক্কা নিয়ে গেছেন আপনারা। ওস্তাদ গ্রামার ক্লাসে তো এটাই হয়, আমরা কোশ্চেন করছি, এটাই ভালো না? তা তো খুব ঠিক ভালো আছে, হয়েছে তো ওস্তাদজি তাহলে আমরা অনেক শেষ কিছু করে আমার তো দেবো। মনে আমরা হচ্ছে বুঝতে এটাই পারলাম। ভালো, এসব জানা দরকার ছিল। নতুন শিক্ষার্থী যারা আছে তারা বলছে যে তাহলে শুরু হয়েছে, আমি যাই আনতে গ্রামার নিয়ে দৌড়তে শুরু হয়েছিল, তো আমার কোনো জায়গায় নাই। যারা নতুন আছেন তারা কিন্তু ঘাবড়াইবেন না, বুঝতে পারছেন? ওনারা বেশি দিন, তারা যদি আলোচনা করতেছে এরা বেশি দিনের নতুন না, 2 মাস হয়েছে খুব বেশি হলে। দেখেন ও- কতটুকু ও- ডেভেলপ করেছে তারা। ওস্তাদজি সত্যি কথা বলতে এই ক্লাসগুলি আপনার সাথে হওয়ার পরে আমরা ঢুকছি আপনার ক্লাসে, সেই জন্য তো অনেক বুঝি না। আর যারা বেসিক এখন নতুন আছে তারা 2 বার বুঝতে পারবে। যারা নতুন আসেন তারা ঘাবড়াবেন না ভাই, একদম গ্রামার আমি বলি না, সবসময় বলি গ্রামার নাথিং। মরিচিকা আছে না, মনে হয় অনেক কিছু, কিন্তু গেলে কাছে গেলে কিছুই খুঁজে পাওয়া যায় না। গ্রামার কিছুই না। সবাই আপনারা যারা আছেন, আমরা যারা আছি, সব গ্রামার দিয়ে কথা বলি। যারা ফকিরে ভিক্ষা করে রাস্তা, তারাও গ্রামার দিয়ে ভিক্ষা করতেছে, বুঝতে পারছেন? কিন্তু বুঝতে পারতেছি না আমরা। যে সৈশুদ্ধ কথা বলতে পারে, পাগল না, যে কথা গুছিয়ে বলতে পারতেছে, হ্যাঁ কি গ্রামার ব্যবহার করে বলতে করতেছে। আমরা সবাই গ্রামার ব্যবহার করি, শুধু পার্থক্য হলো এতটুকু যে আরবিতে এই শব্দগুলো, বাক্যগুলো কিভাবে ব্যবহার করে, বুঝতে পারছি? এতটুকুই। আমাদের বাংলা শিখতে গ্রামারের প্রয়োজন হয় না, কিন্তু তারা বাংলা ভাষা শেখার জন্য মেহনত করতেছে, তারা কিন্তু ঠিক গ্রামার পড়তেছে, গ্রামার দেখে দেখে বাংলা শিখতেছে, বুঝতে পারছি? যারা ইংলিশ শিখেন, এই পাস্ট পোস্ট এই তারুণ জাহিদার কাছে যান, আপনাকে শিখাই দেবেন ইংলিশ। ওই বাইগুলার দরকার নেই, বসেন, আপনার আমার সাথে কথা বলেন, আপনি ইংলিশ শিখে ফেলেন, বুঝতে পেরেছেন? তো এখানে যারা ভাষাভাষী
যার নেটিভ ল্যাঙ্গুয়েজ যাদের কাছে আছে তাদের কোনো গ্রামারের প্রয়োজন হয় না। গ্রামার যারা নতুন ভাষা শিখতে চায় অন্য দেশের লোক, তাদের জন্য কি গ্রামার প্রয়োজন পড়ে? কথা বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের আজকের লেসনস। তো যাই হোক, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। যারা নতুন আসছেন তারা কিন্তু এদের কারণে আপনারা কিন্তু নতুন নতুন ভাবটা রাখবেন না। বুঝে নেই তো প্রশ্ন করবেন, বুঝে নেই তো কি প্রশ্ন করবেন। আর যদি বুঝে না আসে, আর আমাদের কিন্তু নতুন করে শুরু হবে ইনশাল্লাহ, আবার নতুন করে কি আমাদের এগুলা আলোচনা হবে। ওনারা আসলেই আমার পিছন দিয়ে রিভিশন দিচ্ছি তো। তো আপনি যদি কয়েকটা ক্লাস করেন ইনশাল্লাহ, তো আপনারা শিখতে পারবেন জিনিসটা। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কথাটা সেটা হচ্ছে যে ওই যে একটা গ্রুপের কথা বলছিলাম, যে আমাদের একটা গ্রুপ আমরা পড়িয়ে থাকি, বুঝতে পারছেন, যারা সাধারণত জেনারেল শিক্ষিত মানুষ, ওনারা ভদ্রলোক, ওই বিভিন্ন পলিটিশিয়ান আছে, সেটার মধ্যে বিভিন্ন ধরনের